শেষ হয়ে গেছে। তার আগের দিন বাড়ি কাজ দিয়েছিলাম। তার আগের দিন বাড়ি কাজ দিয়েছিলাম। এখন বাড়ি কাজ তো করেছে দাদা 4 থেকে 8 অবধি 4 থেকে এইটা করেছিল আর দুই একজন করেছিল। দাদা আমার 4 থেকে 8 অবধি এগুলো হয়ে গেছে। ও দাদা হ্যাঁ দাদা বলো আমি 12টা কিন্তু পারিনি। আর সব পেরেছি করো। তো করি আমি শুধু 5 এই কৃষ্ণ আর দিতা দিদম তুমি তাহলে সুজিতকে বলো যে ও দাদা আধ ঘন্টা যদি এটাও শোনো বাড়ি থেকে পারিনি 3টে থেকে যদি পড়া হয় তাহলে হিসাব মতো 5টায় ছুটি হওয়ার কথা। কিন্তু কোনো দিন আমি বলছি এবার ব্যাপারটা যে কিছু কিছু দিন ধরে এমন টপিক ধরলো লাস্টের দিকে যে 5টার জায়গায় 5টা 15 হতেই পারে, এটা কোনো বড় বিষয় না। তো ওই জন্য একটুখানি দাদাকে বলবে এটা হয় 2টো করলে সব থেকে বেস্ট তোমাদের, খেয়ে দিয়ে বসে বলবে, অথবা এটা চেষ্টা করবো আড়াইটাই করে দিতে। হ্যাঁ আড়াইটারে শনিবার ডেটটা ছুটি শুধু আজকের দিনের জন্য বলছি, আজকে কি বার? শুধু রবিবারের জন্য করবা, শনিবার করার দরকার নেই তো। ঠিক আছে না 12টার সময় করলে তো হয় পড়াটা যখন আমার তারপর এখানে- খেলবি কি করে আর স্নান করবি বা কি করে খাবি বা কি করে হ্যাঁ ওখানে তুমি বাড়িতে বলে দেখো, তুমি পারলে চেষ্টা করবো 2টো করে নিও। তাহলে ওখানে মনে করো 2টো থেকে ওই সব থেকে বেশি 4:30 পর্যন্ত করালো, কোনোদিন যদি টপিক সেরকম থাকে। তারপরে তুমি আধ ঘন্টার মধ্যে আস্তে আস্তে আমার এখানে চলে আসতে পারবো, 4:50 টাকা এমনি চলে আসতে পারবো। হেঁটেই তো আসতে পারিস একটু টাইম লাগবে না আমি তো বাইরে থেকে বেরোই 4:30 হ্যাঁ আমি তো বাইরে থেকে বেরোই 5টা বল আচ্ছা, পেজ নাম্বার 51 তুই বাড়ি থেকে ম্যাথ কোষে দেখি 2। আমি 5টা দাদা আমি বাড়ি থেকে 5টা সময় বেরোই আচ্ছা এখানকার একের গুলো হয়ে গেছিল, 2 হয়ে গেছিল, 3 হয়ে গেছিল, 4 থেকে শুরু করবো। 4 থেকে 12 তাহলে 4 এর এ কোশ্চেনে বলছে 20,10,008। তাহলে বলো সম্পূর্ণ উত্তর কি হবে? বাইরে থেকে করে আনোনি কেন? আমি জানতে না বলবো কোনো আমি বলবো ও তার আগের দিন আসুনি, ঠিক আছে? ওকে আমি বলি না 20 তো জিজ্ঞাসা তো করবো কাউকে, কাকে কোনো জিজ্ঞাসা করবো জিজ্ঞাসা ওটা কে? ও দাদা তুমি তো বড় দাদা ও দাদা ওবার ছিল না, ও দাদা ভিডিও আছে তো দাদা হ্যাঁ ভিডিও তো আছে, নেই কি সবই আছে তোমাদের হাতে, কি নেই? কিন্তু দেখবে না কিন্তু দেখবে না বলে ইচ্ছা নেই। হ্যাঁ তোরা দেখবি না শুধু ওরে দেখবি ওর ভিডিও খুঁজে পাই না এ বলো 20,10,008। আমি বলি না না না, যার উত্তর সেই বলবে, অন্যজনের উত্তর বলে দিয়ে যাবে না। বলো আমি বিরিয়ানি অপশন এ বলছে, এখন মিলিয়ে দেখি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। বলেছে কত? 20 লক্ষ, তার মানে কি লক্ষর ঘরে 20, তাহলে নিযুতে 10,000, তাহলে 10,000, হাজারের ঘরে 10, 8, একক ঘরে 8, তাহলে মাঝখানে দুটো তোমার ইংরেজিতে লিখতে হবে। আমি খাই দুটো লটাবো না তাহলে 2 0 1 দুটো 3টে 0 8, তাহলে অ্যানসার হচ্ছে বি। বি উত্তর হচ্ছে বি বি। ঠিক আছে যখনই এরকম কোশ্চেন দেবে তখনই সেই কোশ্চেন গুলো কি যে খাতায় একক বসে লিখে করবে একদম। আচ্ছা 4 বি তে চলে আসি। আমি ধরো না দাদা আয়ুষি বলো 11 কোটি কোনটা হবে? ও হ্যাঁ এটা পারবো আমি বলে দেবো না 11 কোটি 11 লক্ষ 11 কোটি কোথা থেকে এলো? বলো 1 কোটি 11 লক্ষ বলো। 1 কোটি ওরকম বলা যাবে না, খাতায় করো। জানো তো অ্যানসার সি দেখা যাক 1 কোটি, তার মানে কোটির ঘরে 1, 11 লক্ষ, তার মানে লক্ষের ঘরে 11 লক্ষ আর লক্ষের বাদিকের ঘরে 1। আচ্ছা 8,000, তাহলে হাজারের ঘরে 8, 41, তাহলে 41 মানে 4 4 10 1, বাকি ঘরগুলোতে আমরা শূন্য বসিয়ে দিলাম, ঠিক আছে তাহলে অ্যানসার হচ্ছে 3টে আমি 1। বলবো অ্যানসার 1 লক্ষ এই 1 কোটি 11 লক্ষ কেন চিল্লাচ্ছ? বই লেখা আছে তো। 11 কোটি 1 কোটি 11 লক্ষ 8,041 হ্যাঁ ভুল গেল আচ্ছা সি এরটা সায়নী বলবা। আমার কাছে ও আমার কাছে স্নোর কাছে যেতে যেতেই ফুরিয়ে যাবে না সাইনিস কাছে আজকে অনেক পেয়ে যাবে তুমিও করে আনলে বাড়ি কাজ? না আমি আসিনি শরীরটা তা আসোনি তো ফোন করবি কেন? উঠে কাঁদছি কোনো
বছরের শুরু থেকে পুঁকি মারছো, এটা প্রবলেম। যাই হোক, করো তো দেখি। ফাঁকি মারলে ফাঁকে পড়ে। আমার যে খাতায় করো, খাতা। ও দাদা, আমার পাঁচের ইয়েরটা আমার শেষ। তারপরে এদের মধ্যে আমরা সত্যি করতে পেরেছি, তারপরে আমরা বুঝতে পারছি না। এই খাতায় করো। এরা এত গণনা করে ঢুকে এই প্রীতম বলছিল আসবে, বুঝলে তো? কি সমস্যা ওর? আরে বাহ, কে প্রীতম? ও আসবে? আসবে বলছিল। আমি বললাম যে ওদের সাথে আসার পর বলছিল। বলো। না না, আমি মানা করেছি, ওর বাবা সিরিয়াসলি ফোন করেছিল। এই শোনো, আচ্ছা কোশ্চেনে বলেছে যে 2 কোটি 3 লক্ষ, তাহলে কোটির ঘরে 2, 3 লক্ষ, তাহলে লক্ষের ঘরে 3, 60,000, তাহলে হাজারের ঘরে 60, মানে অজুতে 6, হাজারে 0, 526, তাহলে 500, তাহলে 17 ঘরে 5, 26। একে ভাগা কত এখানে? তো 2 0 3 6 0 তুমিই তো একা একা বলে যাচ্ছ। এই বলেছে। আরে বাবা, ও বললো সেটা মিলিয়ে দেখবো না? ও সেটাই বল। এই অপশন এ ঠিক। তোমরা একবারে উত্তর লেখো, বাড়ি গিয়ে ঠিকঠাক করে লিখবো পুরো করে। আচ্ছা, নিচের প্রতিটি সংখ্যা স্থানীয় মানে বিস্তার করে লিখবো। বলছি তোমরা ব্যাগগুলো একটু পিছিয়ে রাখো। ওরা আবার কি করছে? ঠিক আছে। আচ্ছা 5 এ চলে যাচ্ছি। 5 এর এ বলেছি কি স্থানীয় মানে বিস্তার করে লিখি। তাহলে 4 6 2 7 5 9 3, 4 6 2 7 5 9 3। আমি সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করি। করি। এই এবার বলবে তাহলে। না না, এটা বলো কি আমার করব। শেষের ইয়েটা আসবে। প্রথমে 4 এর পরে 6টা শূন্য। আমার তোরটা কি আসবে? বিস্তার করে পাই। হ্যাঁ, 4 এর পরে কটা শূন্য? 6টা শূন্য। তাহলে 4 1 2 3 4 5 6। ওকে, নেক্সট। তারপর 6 এর পরে 5টা শূন্য। 1 2 3 4 5। নেক্সট। 2 এর পরে 4টে শূন্য। 2 1 2 3 4। নেক্সট। 7 এর পর 3টে শূন্য। 1 2 3 প্লাস। তারপর 5 এর পর 2টো শূন্য। তারপরে তারপর 9 এর পর শূন্য। তারপরে 3। 3। ওকে, ধন্যবাদ। 5 এর বি। ও দাদা, আমার 5 এর ইয়েটা করার পরে আমার 10 এর সিটটা আসবে। ওকে, আচ্ছা 5 এর বি এরটা বলেছে 2 2 1 3 1 0 1। 2 2 1 3 1 0 1। এর আগে স্থানীয় মানে বিস্তার করে লিখলে পাই। তোমরা একটু লিখে নিও, আমি আর লিখছি না। সৃজিতা বলো কত লিখবো? লিখেছি দাদা। 2 এর পরে 6টা শূন্য। 2 এর পরে 6টা শূন্য। তারপর 5টা হবে। 1 2 3 4 5 6। নেক্সট। তারপর 5টা হবে। তাহলে 5টা শূন্য বসাবো শুধু? না, 2 5টা। 5টা 2 বসাবো? না, 2টা আছে। কোথায়? 2 এর পাশে। কোন পাশে? এই পাশে। এই পাশে আমার। 2 3 5 করে দিয়ে আসবে। বাদিকে। হাত তোলো। চেনে না। তাহলে কোন দিকে শূন্য বসাবো? ডান দিকে। ডান হাত তোলো। হ্যাঁ, ঠিক আছে। কটা শূন্য বসাবো? 5টা। 1 2 3 4 5। নেক্সট বলো। 1 এর পরে 4টা শূন্য। 1 এর পরে 4 শূন্য। 1 2 3 4। নেক্সট। তারপর 3 এর পরে কটা? 3। 1 2 3। নেক্সট। 1 এর পরে 2টা শূন্য। নেক্সট। তারপর 1। শূন্য লেখার প্রয়োজন নেই, তাই না? তোমার শীত করছে না? ও জিজ্ঞেস করতে যে তোমার বয়স কত? দাদা আমার 40 না বলুন। দাদা আর একটা গুজব লাগাবো আর একটা গুজব লাগাবো না। হ্যাঁ এই যে এখানে বাজার 1 কোটি 10 লক্ষ আছে এই দাও, কি হয়েছে? এই দাও। স্যার আমি অঙ্ক ঢুকছি। না, তাই বলছে। তুমি কি বলতে চাও বলো। কৃষ্ণ আগে কি একটা বলছিল তাই হ্যাঁ ওটাই বলছি। তোমার কি? হ্যাঁ এটা একটু গুজব ছাড়তে বলছিলাম। এই শোনো, তাহলে এখানকার বিয়েটা হয়ে গেল।
এইগুলো মুছে দিলাম। হ্যাঁ, আমি বলবো এবার এবার হচ্ছে কৃষ্ণবাবু। কেন স্যার অন্যান্য দিন ওই পর্যন্ত কি হবে না দাদা এবার কৃষ্ণ হবে না, এদিকে হবে। না ওইসব চলবে না এদিকে আসবে বিষয়টা কি বলো তো? না কোনো অঙ্কটা বিষয় করতে না হবে। আমার হ্যাঁ দাদা কৃষ্ণ কৃষ্ণ হচ্ছে কৃষ্ণ হলো ব্যাপার, আমার এদিকে পাঁচের আসতে মাঝখানে। আচ্ছা 5 এর সাথে 9 কটা আছে বলো তো? 3টে 7টা নয়। 1 2 3 ও দাদা 4 কৃষ্ণকাই ধরবা কিন্তু। আচ্ছা এরপরে লেখালেখিটা না বাংলা ভাষায় লেখাটা একটু নিজেরা লিখে নিও। হ্যাঁ, সংখ্যাটির স্থানীয় মান হিসেবে ছয়টা হয়। শূন্য আচ্ছা কৃষ্ণ বলো। স্যার 9 এর পরে 6টা শূন্য হবে স্যার তোমার দেরি আছে, কৃষ্ণ বলো। 9 এর পরে 6টা শূন্য 1 2 3 4 5 6 নেক্সট বলো। 9 এর পরে 5টা শূন্য 1 2 3 4 5 নেক্সট বলো। আরে ভাই পিছনে চালাচ্ছে কে গো? 4টে শূন্য এ হাওয়াটাও দিও না। আমাকে 1 2 3 4 নেক্সট বলো। 9 এর পরে 3টে শূন্য 9 পরে 3 শূন্য নেক্সট 9 এর পরে 2টো শূন্য 9 এর পরে নেক্সট। একটা শূন্য তারপরে 9 সি এর পরে 5 এর ডি। 5 এর ডি হচ্ছে রিতমের 7 2 শূন্য 7 2 শূন্য। এই হাওয়া দিও না, গরম লাগছে, তুমি জামা খুলতে পারো। এ আমার দিকে নো ব্যাপার। হাফ প্যান্ট পরে আসবা, কোনো ভয় নেই, কেউ কিছু করবে না। চাকরি। বলবো বলো। 7 এর পরে 6টা শূন্য, তারপরে 7 এর পরে 3টে শূন্য, তারপরে শুধু 7। শূন্যগুলো বসিয়ে লাগবে, তাই না? হ্যাঁ শূন্য শূন্যকে বসাবো। আমি তো বসিয়েছি তোমাদের এই আবহাওয়াটা দেখো, আমি ঘেমে যাচ্ছি না, ফ্যান চালাচ্ছি। ফ্যান এই আবহাওয়াটা এরকমই, মানে তুই ফ্যান চালা হালকা হালকা ঠান্ডা লাগবে, ঠিক জ্বরটা চলে যাবে, সর্দি কাশি বুক যেমন হসপিটালে ভর্তি হবে। হয় না? এই তাড়াতাড়ি ঢোকো, এই কথা না, চুপ। টোকা আছে, তাহলে চুপ থাকো। বাই। কেন? কোথায়? কেন? ওইলা ওর কম্পিউটার সেই 12টায় আর এখন সেই 5টা। 12টা ছাড়া হবে বিকেলবেলা একবার আরে সার্টিফিকেট পরে গিয়ে নিয়ে আসবো। আচ্ছা তুমি নিয়ে এসো। ওই তো মানে 5টা 5 আমি এই সময় কথা চালিয়ে লিখতাম এই যার যার কথা বলতে ইচ্ছা করছে বাড়ি চলে যাও। হ্যাঁ এই এরকম ভাবে হচ্ছে না। আমি 2 এর পরে 6টা শূন্য। অন্যান্য ব্যাচে চালু করে দিচ্ছি, তোমাদের চালু করে দিচ্ছি। কথা বলে বাড়ি বাড়ি দেবো। সুজা বাড়ি চলে যাও, বাড়ি গিয়ে ফোন করাবো। ঠিক আছে, চুপ থাকো। 2 এর পরে 6টা এরা ঢুকছে, আজকে ঢোকা হয়ে গেছে, খুব ভালো। পরেগুলো চেষ্টা করো। এক একটা মুছে দিয়ে ওখানে করো না। এক একটা ম্যাডামের হয়নি এখন। আরে বাবা, একটা হয়েছে, তাড়াতাড়ি করো। যখন বিয়ে করবে তখন তো তুমি মানে বাড়ি চলে যাবা। কৃষ্ণ, খুব ক্লান্ত ক্লান্ত মনে হচ্ছে তোমাকে। সাইকেল চালিয়ে হাতে না না কারণ ও ওতে বস। এই ওগি, গুজব চলছে তুই গুজবে দাঁত দিচ্ছিস দুয়ের পরে 6টা শূন্য। আমি অনেক বলতে থাকি। অত দুটোপাটা কেন করো? তারপরে 4টা, তারপরে 5টা, তারপরে 4টে, তারপরে 3 এর বুঝাও করে দিও আচ্ছা 5 এ কি? 5এরই করে বসে আছে। দুয়ের পরে 6টা আর শূন্য। দাঁড়াও তো, লিখি আগে 24 0 67 39। 24 0 লিখতে পর্যন্ত দেয় না। দুয়ের পরে 6টা শূন্য। চুল হবে। ও এখন লিখি এই সরি। হ্যাঁ বাংলাটা লিখে নেবে, বলো এবার। দুয়ের পরে 6টা শূন্য। তারপরে বলো। 4এর পরে 5টা শূন্য। তারপরে 6এর পরে 3টে শূন্য। তারপরে বলো। 7এর পরে 2টো শূন্য। 3এর পরে একটা শূন্য। 9। তারপরে বলো। ওয়াও কি মা ঠিক আছে, 2 এর পরে 6টা শূন্য, 4 এর পরে বুঝেছে 4 এর পরে 5টা শূন্য। 5টাই তো বললাম। আচ্ছা 6 এর পরে 3টে শূন্য, 7 এর পরে 2টো শূন্য। ঠিক আছে।
আচ্ছা এবার হচ্ছে আমি 6 আর 7 এই যে 6টা আমি করব 2000 বিয়োগ এই কোশ্চেনটা পড়ি। 6 একটা বড় সংখ্যা দিয়েছে, এই শোনো শোনো শোনো, টুকো না আগে 6 এর কোশ্চেনটা পড়ে বুঝে নাও। এটা বললাম 6 এর কোশ্চেনটা বলেছে কি 3 7 4 5 2 1 2 9 এর 2 এর দুটি স্থানীয় মানের পার্থক্য কত দেখি। মানে এখানে যে দুটো 2 আছে তাদের স্থানীয় মানের পার্থক্য মানে বিয়োগফল, আগে এটা টুকু তুল বিয়োগফল করতে হবে। তাহলে আগে হ্যাঁ আজকে সানিমানটা বের করে নিতে হবে না না একবারে করব আমরা, ওই কোশ্চেন যেটা লেখা আছে ওটা টুকে আগে করব। তো নিচে পারবো লিখো যে 3 7 4 5 2 1 2 5 2 1 2 3 7 4 5 2 1 2 9 এর দুটি 2 এর স্থানীয় মানের পার্থক্য। 2000 বিয়োগ করলে হবে স্থানীয় মানের পার্থক্য হলো, তাহলে এই যে দুইটা আছে এই দুইয়ের স্থানীয় মান কত? 2000 কারণ 2 এর পরে 3টে ঘর আছে 2000 তাই না? তারপরে এই দুয়ে 20 -20 পার্থক্য মানে বিয়োগ 0 থেকে 0 1 9 0 1 9 8 0 হবে হ্যাঁ ঠিক 1 9 80 2000 থেকে 20 বাদ দিলে 1980 তাই তো সুদীপ্ত? তো মেরে নি মিলেছে খাতা কোথায় রাইট দাও। আচ্ছা এরপরে না হোস্ট দিয়ে পূর্ণ বাক্যে একবার উত্তরটা লিখে নাও। তুমি নাটু এটা বুঝছো? একটু আচ্ছা টুকটুকি বন্ধ করে সাতেরটা একবার কোশ্চেনটা পড়ে নাও। সাতের কোশ্চেনটা বলেছে 2 7 9 4 6 1 3 8 সংখ্যাটির 9 এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য কত? আর সংখ্যা ছিল না তাহলে সুজয় তুমি আমরা কি বাড়িতে করে এনেছো? না দাদা তাহলে এখানে করব আমরা। তাহলে সাতেরটা 2 7 9 4 2 7 9 4 6 1 3 8 6 1 3 8 এর 9 এর স্থানীয় মানের, আচ্ছা স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য। প্রকৃত মানের পার্থক্য হলো 2 7 9 4 6 1 3 8 এর 9 এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য হলো। তাহলে বলো সুজয় এই যে 9 এই 9 এর স্থানীয় মান কত? পারবা এই এতগুলো স্থানীয় মান করলাম, স্থানীয় মান পারবা? 9 এর পরে কটা শূন্য বলবে সেটা বলে 9 এর পরে কটা করেছে? 5টা তাহলে স্থানীয় মান 9 9 এর এর পিঠে 5টা পিঠে 5 1 2 3 4 5টা শূন্য, পার্থক্য বলতে গেলে বিয়োগ। 9 এর প্রকৃত মান কত? 9 পিঠে দুটো শূন্য হ্যাঁ প্রকৃত মান মানে 9 নিজেই, হ্যাঁ বুঝতে পেরেছো? প্রকৃত মান মানে 9 নিচে নিজে, প্রকৃত মানে কি যেটা আসলে 9 আসলে কত 9, আর 9 স্থানীয় মান কোন স্থানে আছে? 1 2 3 4 5 6 নম্বর স্থানে আছে না, তাই তার পেছনে 5টা শূন্য বসবে, হয়ে গেল। তাহলে এখন এইটা থেকে যদি 9 বাদ দিলে কত হবে? খাতায় বিয়োগ করো, 9 বিয়োগ করে বলো। না ও পারবে। 9 লক্ষ আমরা আগে করে ফেলেছি কৃষ্ণবাবু করে এনেছেন, খুব ভালো। আমরা আগে করে ফেলেছি তোমার মিলেছে একটা উত্তর রাইট দিয়েছো? কত কষ্টে 6 বাজলো, হুম কত কষ্টে 6টা বাজলো। আজকে তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে সময়টা। তাড়াতাড়ি হলো ঠিকই দাদা আজকে দিতে আর 2 মিনিট বললো আগের দিন তুই বলতে হলো আচ্ছা আজকে আর গ্যাস দিল না করবা অন্য ফুল
বিজ্ঞানের সময় আসবো। বলো। আজকে রাত এই চুপ। 89 লক্ষ আমি ওসব বুঝতে পারি। তুমি 8 কটা 9 এরকম করে বলো। 8 4 9 1 হ্যাঁ 8 4 9 1 ধন্যবাদ। আচ্ছা একটু উত্তরটা পূর্ণ বাক্যে উত্তরটা লিখে নেবো। হ্যাঁ খাতাতে পূর্ণ বাক্যে উত্তরটা লিখে নেবো। গরম লাগছে? এই সাইডে টোকা হয়ে গেছে সবার। এই সম্পূর্ণ তুমি 8 4 9 না লিখে 8 3 9 তাহলে লিখে স্যার কটা 9 লিখেছি আমি? স্যার ঠিকই তো স্যার আপনি ফ্যান চালাবেন না বোম ব্লাস্ট হবে না না ফ্যান ট্যান চালাবো না। ফ্যান চালালে বোম ব্লাস্ট হবে কি করে? ডান্ডাটা গিয়ে লাগবে না চিন্তা নেই। আমি গ্যারান্টি দেবো যে লাগবে দাদা আগেও চালিয়েছে একদম গা ঘেঁষে যায় কিন্তু তাও লাগে না একদম গা ঘেঁষে ওটা থেকে 1.5 ইঞ্চি উপরে। ও দাদা স্কুলের মতো সেই ফ্লাই বার্ড করতে হবে হাই বার্ড। হ্যাঁ ওটা একটা উঠে স্কুল বলছি ও ও ও আমাদের স্কুলে ট্যালেন্টেড ছেলেমেয়ে আছে তো আমাদের স্কুলে তোমার ট্যালেন্টেড ছেলেমেয়ে অভাব নেই পাখা বেঁকিয়ে দেয় পাখা বেঁকিয়ে দিয়ে আমরা যেমন বই যেমন কথা বলে একটা ছেলে আচ্ছা এটা কাজ করছে। ছেলে জানা ছেলে কি বলতে পারি? স্কুলে লাগছে এদের মনে পড়তে না আসা ঠান্ডা তাই দিন না এবারে খুব জোরে ঠান্ডা হাওয়া আসছে। ও দাদা আমি ভালো চলাই তো লাগছে নিচেটা কিন্তু ও দাদা দাদা আগে বাড়ি বাড়ি দাও ও দাদা একটু বাড়ি ঢুকে যায় দাদা কে আমি নিচেটা কিন্তু ওই খুব গরম লাগছে ও দাদা না লাগুক গরম খুব গরম সোয়েটার এই কথা বলো না তো তাড়াতাড়ি লেখো। না বলতে হয় করো। ও দাদা এখন আমরা বলতে পারি ও দাদা এখন প্রচুর বৃষ্টি হবে আর ঝড় উঠবে তাহলে ঠান্ডা ঠান্ডা হ্যাঁ খুব এটা মানে ইচ্ছা আছে ঝড় ঝড় হলে হেভি মজা হয় দি কারেন্টটা চলে যাবে আমার আমি সেই খোলা মাঠে দাঁড়িয়ে দাদা যখন এটা ছিল না তখন একটা ও দাদা সুপার টিকে ছিল তোমার কাছে সম্পূর্ণ। মাধ্যমিক কেমন লাগে ছবি আঁকতে এই যে ও দাদা সুযোগ পেলে এটা গল্প জুড়ি তুলে দেয় মাথার উপরে। আচ্ছা এবার 8 এ চলে আসি। আসলে 8 এ হ্যাঁ 8 এর। আচ্ছা 8 এর এই কোশ্চেনগুলোতে বলেছে যে নিচের অঙ্কগুলি দিয়ে 8 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখি। তাহলে লেখাটা এরকম হবে 3, 5, 7, 9, 2, 6, 5, 6 3, 5, 7 9, 2, 6 5, 6 সংখ্যাগুলি দ্বারা গঠিত। বৃহত্তম এই না ভুলে গেছি। তারপর হচ্ছে এবার লিখতে হবে অঙ্কগুলি দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা সমান সমান না 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 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এই সমান সমান তুমি বলবা না। এই বলো 2 কোটি 35 ও লক্ষ ওসব না 2, 4, 7, 8 এরকম বলো। আচ্ছা 2 3 5 5 6 6 7 ওটা ক্ষুদ্রতম বৃহত্তমটা বলো। তুমি তাহলে খাতায় উল্টো লিখেছো। না না আগে ক্ষুদ্রতমটা লিখেছিলাম বৃহত্তম 9 7 6 6 9, 7, 6, 6 ডবল 5 5 3 2 3, 2 দুটো 4টে 6টা 8টা ঠিক আছে ওকে নেক্সট। আচ্ছা ক্ষুদ্রতম সংখ্যা না তুমি না ওই বলবে। 2 3 ও দাদা বাজে আবার এসব কোনা কোনা দিলে কেন হ্যাঁ ওটা আমি নিজে বুঝেছি না বলো 2, 3 ডবল 5 হুম ডবল 6 7 9 ইয়েস ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে কারেক্ট
আচ্ছা তুমি একটু পদ্ধতিটা বলো, মানে বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা বার করার পদ্ধতিটা বলো। বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা বার করার পদ্ধতি, বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা বার করতে হবে। পার্থক্য বৃহত্তম সংখ্যা সবার প্রথমে সবথেকে বড় সংখ্যাটা বৃহত্তম সংখ্যা লেখার ক্ষেত্রে সবার প্রথমে বড় সংখ্যাটাকে বলো, তুমি বলো। সকাল মধ্যে বলেছে ওটা আদার নয় না, বৃহত্তম সংখ্যা তুমি বলো তো, সাজানোর নিয়মটা কি? আমার দিন যে বড় প্রথমে বড় বড় থাকবে, থেকে ছোট ছোট যাবে। যখন বৃহত্তম সংখ্যা বার করব বড় থেকে আরেকটু তখন ছোট, বড় থেকে ছোট সাজাবো, আপনি প্রথমে আর বড় যখন ক্ষুদ্রতম সংখ্যা বার করব ছোট থেকে বড় সাজাবো, ঠিক আছে? লাস্টে সবথেকে ছোট। একটা কারণ আছে কিন্তু কেউ মাথায় আসে না। প্রথমে বড় বলেছে লিখে নিতে হবে, তারপরে লাস্ট থেকে পুরো উল্টো করে দিলেই তো হবে। আমি তাই করেছি। শূন্য থেকে করা যায় না। আমি শূন্য ক্ষেত্রে বলছি। এই আচ্ছা, আটের পে নিশান বলবো, আটের বি, হ্যাঁ এই আটের বিতে না যে সংখ্যাগুলো আছে লিখি, 6 4 8 5 1 2 0 3, 6 4 8 5 0, 6 4 8 5 1 2 0 3, 1 2 0 3, কি হচ্ছে রে? 4 5 6 7। আচ্ছা এই বলো, এই বাদবাকি লেখা না তোমরা লিখে নেবা, আমি আর কিছু লিখছি না, আমি শুধু বৃহত্তম কথাটা লিখলাম। 8 6 কতটাই লিখব? এই চুপ 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 বল। 8 6 8 6 5 4 5 4 3 2 3 2 1 0। আচ্ছা আর ক্ষুদ্রতম 1 0 1 0, 2 3 হ্যাঁ 2 3 2 3 4 5 4 5 6 8 ও দাদা 6 এ বলছে 4 5 তুই বলছো 4 5 লিখতে আবার 4 5 কি ওই একই হলেই শোনো, এখানে মাঝের যে লেখাগুলো আছে তোমরা কিন্তু লেখাগুলো কমপ্লিট করবা, ঠিক আছে? ঊর্ধ্বক্রম মানে কি গো? ঊর্ধ্বক্রম মানে ঊর্ধ্ব মানে উপরের দিকে যাচ্ছি, ছোট 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 থেকে বড়, ঠিক আছে? আচ্ছা আটের বি এর পরে আটের সি তে চলে আসবে, এই সাইডটা যোগ হয়েছে, না হ্যাঁ, হ্যাঁ। 100 কোটি 200 এটা গ্রাফ বোর্ড, ক্লাস 8 এ তোমাদের গ্রাফ আছে, আমাদের তোমাদেরও আছে, যদি সিলেবাস না চেঞ্জ হয়, সিলেবাস চেঞ্জ হলো গ্রাফ তো থাকবে করাবো। পড়াবা কিন্তু দাদা খাতাগুলো তখন আমার মনে হয় ততদিনে এই বোর্ডটা জাদু করে পাঠিয়ে দিতে হবে, তোমাদের নতুন কোনো সিস্টেম চলে আসবে যেটা হয়তো এসবের প্রয়োজন পড়বে না automatic। ডিজিটাল ওদের লাগাও গ্রাফের খাতাগুলো একটু খুব ভালো। হ্যাঁ, ঠিক আছে না? এটা তো আমার কাছে আছে এইসব। এটা করে রিজাল্ট পাঠিয়ে দেব আমার কাছে আছে। আচ্ছা আটের সিম, আটের সিম, আটের সিতে বলেছে, আচ্ছা আবার সম্পূর্ণ বলবে, 7 3 2 1 9 5 6 0, 7 3 2 1 9 5 6 0, কমা দিয়ে দিই। আচ্ছা এই সংখ্যাগুলি দ্বারা গঠিত ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা বলো, সম্পূর্ণ বৃহত্তম সংখ্যা কত হবে? 9 9 7 7 6 6 5 5 3 হুম হুম স্যার সংখ্যা হলো কি লেখনি? শূন্য। এবার আচ্ছা এবার হচ্ছে ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম হলে তো আগে শূন্য বসে না দাদা, চুপ হ্যাঁ ও বলছে দেখো, 0 2 3 5 6 7 আচ্ছা হ্যাঁ তুমি ঠিকই বলেছো, ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে ফার্স্টে শূন্য বসবে না, হ্যাঁ, শূন্য বসবে না, কারণ হচ্ছে শূন্য যদি বাঁদিকে থাকে তাহলে সেই সংখ্যাটা এক অঙ্ক কমে, শূন্যের কোনো ভ্যালু থাকে না, ওই জন্য শূন্যর পরবর্তী ছোট সংখ্যাটা আগে দিয়ে তারপরে শূন্য বসাবো, ওটা আয় না এক। আটের ডি কার ভাগ্যে? আয়ুষী। 8 9 2 4 7 3, 8 9 2 4 7 3 1। আচ্ছা সংখ্যাগুলোকে কথা না, আচ্ছা লেখো দাঁড়াও, বৃহত্তম বলো, 9 8 7 4 3 2 2 1।
আচ্ছা আমি টুকরো দেবো, দাঁড়াও। সহজ তো করে আনিস না। করেছি করেছি, ওকে বলছি। বলো বলো। বলবো? এক, 1 দুই, 2 দুই, 2 তিন, 3 চার, 4 সাত, 7 আট, 8 9। ওকে, খুব ইজি না এগুলো? উল্টে দিলেই হয়ে গেল। শুধু প্রথমে যেটা বের করতে হবে সেটা একটু বের করতে হবে। আরে হ্যাঁ গো, সবই ইজি। ইজি পিজি। ইজি পিজি। ইজি না ইজি এগুলো? পিজি, ইজি পিজি। ইজি পিজি। ইজি পিজি আর বললাম। ইজি পিজি পিজি। না বলবো? অন্য কিছু হজম বলো। করলো। নট মজা করে না। হয়ে গেছে টোকা। পিজি পিজি। পিৎজা খালি যা। এরকম করছি দাদা। বেরিয়ে গেছে। আর এটা স্কেচ পেন এর মতো। স্কেচের পেনের মতো। এটা স্কেচ পেন সত্যি বলে ইজি পিজি। আচ্ছা এই সাইডটা তাহলে মুছে দিলাম। আচ্ছা বলা যাবে। হয়নি তো? হ্যাঁ বললে। বিকার করলে যায়। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াবা। বিজ্ঞান করো, আগে অঙ্কটা শেষ করি। কিচ্ছু জানি এই পেজ তো শেষ দাদা। হ্যাঁ হ্যাঁ, এই পেজ তো শেষ। হ্যাঁ হ্যাঁ, না দাঁড়াবে। আমি ইচ্ছা মতো সুবিধা নিয়ে আমার এই সাইডে মুছে দিলাম। না, এই জানাটা বন্ধ করে দিই। রিটার্ন হিসাব কাটিয়ে দিল তোমার ইজি পিজি কে। উল্টো পাল্টা বলছি কিন্তু। ঈশান, এই কিন্তু নিচেরটা খুলে দিলাম, ওই কিন্তু ঠান্ডা হাওয়া আসবে। এখন জানি মজা, এখানে আসতে গল্প। আচ্ছা এবার চলে আসি 9। 9 রে। আমার তোমার। পেন কোথায় চলে গেল? আচ্ছা বাড়ির কাছে কি 10 পর্যন্ত ছিল? না, কত ছিল? চিটিং হবে। আমার পেন আর হচ্ছে চাই আমি এদিকে হ্যাঁ বলো। 9 রে বলছে মানের ঊর্ধ্বক্রম আছে। আচ্ছা ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বলো। তাহলে আমি আগে সংখ্যাটা টুকে নিই, ঠিক আছে? তারপরে তুমি বলবো। এখানে আচ্ছা তোমরা যেটা খাতায় লিখবে সেটা আমি বলছি। আমি যেটা টুকছি সেটা কিন্তু কেউ টুকবা না, হ্যাঁ? লিখবো না। 7 5 2 5 7 6 2 কমা 7 5 2 5 সবকটাই 6 6 2 কমা লিখবো না। না 7 5 2 6 এই লিখছিস কেন? 7 6 2 কমা আমি করমন করে নিলাম। 7 5 2 5 6 5 2 কমা। তোমরা এই চারটে সংখ্যা খাতায় লিখবা না। তোমরা এই চারটে সংখ্যা লিখবা না। এটা তো বইয়ের টোকা জন্য ঢুকলাম। এখানে লিখবো কি? কিন্তু আমরা তো টুকে করে এনেছি। অসুবিধা নেই। তাহলে পরীক্ষায় দিলে টুকে করব না। না। এখান থেকে করব দাদা, এখান ওখানে থেকে করব। ওই টোকার জায়গায় কি লিখবা? প্রদত্ত সংখ্যাগুলিকে কি বলবা? এই এখান থেকে তো হ্যাঁ, লিখো। সংখ্যা বললাম। তোমরা এই প্রদত্ত থেকে লিখবে, ঠিক আছে? প্রদত্ত সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে ঊর্ধ্বক্রমানুসারে লিখে পাই। ওরা না রিতম কিন্তু আমাদের উল্টো পাল্টা বলছে আর একে বলছে শুধু। না স্যার। না উল্টো পাল্টা বলছে। বুঝাবে কান দেবে না। তুমি কান এখানে এসছো আমার কথা শোনার জন্য। তোমার কান কিন্তু হ্যাঁ করছে না, শুনতে পাচ্ছি না। শুনবা না, ওগুলো রিজেক্ট করতে হবে। সেটার জন্য তোমার আওয়াজ শুনতে যেমন পাচ্ছি বাড়ি না। যেমন মা যখন খুব গালাগালি দেয়, এক কানে শুনে অন্য কানে বার করে তো শোনোই না, সেরকম শুনবা না। ঠিক। কিন্তু হ্যাঁ করছে তোমার আওয়াজ শুনতে পাচ্ছি না। হ্যাঁ উড়ি বাবা। হ্যাঁ করছে ওটা তোমার কিছু আওয়াজ করো, শুনতে ওটা পাচ্ছি না। নয়েজ ক্যান্সেলেশন লাগিয়ে দাও ওদিকে, শুনবো না আমরা। সাইলেন্সার কি করব? এই শোনো, তাহলে সায়নী ঊর্ধ্বক্রমে লেখার জন্য আমাকে সর্বপ্রথমে বাঁচতে হবে যে সবথেকে ছোট সংখ্যা, তারপরে সবচেয়ে বড় সংখ্যা। তা বলবো ঊর্ধ্বক্রমানুসারে, মানে ঊর্ধ্বক্রম অনুসারে। তাহলে সব নিয়মটা কি? সবার প্রথমে আমরা কি করে খুঁজবো? নিয়মটা কি? প্রথমে সংখ্যা দেখতে হবে। সংখ্যা দেখতে হবে, কিভাবে দেখবো? বলবো? কোনটা ছোট কোনটা বড়? ও পারবে, ও বলবে।
সবার প্রথমে কি করতে হবে? ও না পারলে সংখ্যাতে কতগুলো করে সংখ্যা আছে সেটা গুনতে হবে। বলুন, প্রথমে দেখো 3টে সবকটা সমান আছে। 6টা একে 7টা, 3টে 3 6টা একে 7টা, 3টে 3 6টা একে 7টা, 3টে 3 6টা একে 7টা, মানে সব জায়গাতে 7 7 করে আছে। যদি কোনো একটা 6টা থাকতো তাহলে বুঝে নিতাম কি ওটাই সবথেকে ছোট। ওরকম ভাবে হচ্ছে না। এবার তাহলে কি করব? কোন দিক থেকে গোনার চেষ্টা করব? বাঁ দিক থেকে ডান দিকে। তাহলে দেখো সবার প্রথমে বলো, বাঁ দিকে এখানে সবার 7 আছে না? 7 7 7, তার প্রথম সংখ্যা থেকে কিছু বিচার করা যাচ্ছে না। দ্বিতীয় সংখ্যায় আছি আবার রাইট 7, এই সরি 5 5 5 5, দ্বিতীয় সংখ্যা থেকেও কিছু বিচার করা যাচ্ছে না। তৃতীয় থেকেও তৃতীয় কিছু সংখ্যা। বিচার করা যাবে আচ্ছা না। দাদা এখানে চতুর্থ থেকেও বিচার দাঁড়াও না, দাঁড়াও চিলে 2 2 2 2, এটা থেকেও বিচার করা যাচ্ছে না। 4 নাম্বার সংখ্যা, এবার যাবে এখানে 5, এখানেও 5, এখানে 6, তাহলে 6 বড় হয়ে গেল, এখানে 5, তাহলে 5 ছোট হয়ে গেল। তার মানে এটা হচ্ছে আমাদের সবথেকে বড় সংখ্যা। বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে আমরা যেহেতু বুঝতে পেরে গেছি, চেষ্টা আমরা যদি খাতায় লিখি একদম ডান দিকের কোনায় লিখে রাখতে পারি। কত লিখবো? 7 5 2 2 6 7 6 2 7 6 2, ঠিক আছে? এটা তাহলে 4 নম্বরে লিখে দিলাম। আচ্ছা তারপরে এটা আমাদের হয়ে গেছে, এটা নিয়ে কিন্তু আমরা আর ভাববো না, দাগ দিয়ে দিতে হবে। আচ্ছা তাহলে দেখো এখন 4 নাম্বার সংখ্যা দিয়ে এই তিনটাকে কি চেনা যাচ্ছে? যাচ্ছে না। তাহলে এখন 5 নাম্বার সংখ্যা, এখানে 7 আছে, এখানে 6, তাহলে 7 এর থেকে 6 ছোট, এখানে কত আছে? 6। তার মানে বুঝলাম কি এই দুটো থেকে এটা কি বড়। তার মানে কি 3 নম্বর 4 নম্বরে যদি এটা থাকে তাহলে 3 নম্বরে এটা থাকবে। তাহলে কি লিখবো? 7 5 2 5 7 6 2 হয়ে গেল। আচ্ছা এর পরেরটা ছোটকে আমি ছোট এই দুটোর মধ্যে দেখো, এখানে হচ্ছে এখানেও 6, বুঝে যাচ্ছে না? 6 নাম্বার সংখ্যা, এখানে 6 আছে, এখানে 5 আছে, তাহলে কে ছোট? হ্যাঁ আমি এইটা ছোট না এর নিচে ছোট? ছোট। এখানে 5 আছে, এখানে 6, তাহলে কে ছোট? নিচেটা ছোট। তার মানে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে এটা, তাই তো? তাহলে সবার ফার্স্টে কি লিখবো? 7 5 2 5 6 5 2। আচ্ছা এরপরে তাহলে মাঝে কোনটা লিখবো? এইটা 7 5 2 5 6 6, আমার এখানে ধরবে না বলে আমি এরকম করে দিলাম, ঠিক আছে? এই শোনো, বিষয়টা হচ্ছে যে ওটা কিভাবে লিখলে? এটা টেরা করে লিখেছি, উপরের দিক করে লিখেছি। টেরু বিষয়টা হচ্ছে যে যখন আমরা ঊর্ধ্বক্রম সাজাবো, দেখবা যে যখন অনেকগুলো সংখ্যা থাকে, দেখা যায় কি ছোট সংখ্যা অনেকগুলো বেরিয়ে যাচ্ছে, তাই না? তখন মনে হয় যে একবারে যদি প্রথম সংখ্যা বার করতে চাও, দেখবে 3 4 বার করে এক একটাকে গুনতে হচ্ছে। সেটা না করে তোমরা বড় সংখ্যাটাকে লাস্টে লিখে রাখতে পারো। এভাবে করলেও সুবিধা কিন্তু হবে। তখন যদি জায়গা শর্ট পড়ে যায় তোমার ওরে মানে খাতায় তোমার তো একদম 4টে সংখ্যা লিখতে কত জায়গা লাগে? না আচ্ছা আচ্ছা তুমি এটা ঠিক বলেছো। হ্যাঁ বলেছো স্কুলে না? যা কিনতে না এইটুকু তাহলে আচ্ছা এগুলো তো এটা তো কোশ্চেনের মধ্যে থাকবে, তো তুমি কোশ্চেনের এখানে 4 লিখে রাখবা ছোট করে, এখানে 3 লিখে রাখলে ঠিক মানে তারপরে ছোট এটা 2, এটা 1 লিখে রাখলে। কোশ্চেন তো ওরা নেয় না, ওই যা করো ওই। হ্যাঁ যা বলবো তা তো এরকম বলবো। কিন্তু তুমি তো পার না। আচ্ছা 9 এ ওটা বুদ্ধু কিছু নেই। কিন্তু আমাদের নিশানো আছে। কিন্তু তোমার ঘরে আছে। তোমার ঘরে এতবার ছোট। আমি দেখেছিলাম। ও তো তোমার সিরিজ আছে সিঁড়িতে নেই। সিঁড়ি ভালো। সিঁড়ি মনে হয় সিঁড়ি ভালো, সিঁড়িতে ভূত। আচ্ছা সিঁড়িতে ভূতই নেই। ভূত তো তোমাদের একবার দেখিয়েছিলাম না? হ্যাঁ চারটে দেখবা? ভূত আর 9টা পেতনি। দেখবো তো শিওর? হ্যাঁ কে দেখবো ভূত? আমাদের ক্লাসে 4টে ভূত আর 9টা Sure তো? পেতনি ছিল জানিস? ছুটির সময় যারা যারা ভূত দেখতে চাও দাঁড়িয়ে থাকবা, আমি জানি। আর বাকিরা চলে যাও। লাইটটা অফ করে দিবা। আমি লাইট জ্বলে ভূত দেখতে পারবে লাইট জ্বলে ভূত দেখাবো। এই মোবাইল পিরিয়ডটা আমি দেখবো। তুই তো এই ভূতগুলোকে দেখাবা, এর থেকেও ভালো ভূত দেখাচ্ছিস এই 9টা ভূত। বাবা এই সেই অন্ধকার। আমি আপনাকে দিনের জানলা বেলা খোলা। আমি আপনাকে বিকালবেলা দিনের বেলা যখন ভূত দেখবেন আমি তো আপনাকে তখনই ভূত দেখিয়ে দেবো আমি তো জানি কোথায় ভূত দেখাবে। চলেন গুপিয়ার মাঠে গুপিয়ার নিজে ভূত এক্ষুনি
দেখাবো ওদের, ঠিক আছে দাদা? আর তো দাদা তো আরো বেশি ভালো বুঝতে আচ্ছা আজকে মানে এদিকে সিরা চিল্লাই না সবচেয়ে শেষ ছিল আয়ুষী ওই দাদা 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 এটা কিন্তু না না ও দাদা পানি জল আছে ওই নিচে চলে যাও ও দাদা আমি যাও আমি যাবো এই দাও 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 আমি দাও এই শোনো শোনো জল খেতে যাওয়ার সময় চিল্লামিল্লি হওয়া উচিত না দৌড় দেওয়া উচিত না চারজনের মধ্যে যে দৌড়াবা তাই এখানে বাড়ি বাড়ি স্যার আমি দুটো কাজে লাগিয়ে দিয়েছি। না আমি যাবো যাও ও দাদা শুনবা সব বলো ও সব করে সব খুলে দিয়েছি। না তোমরা হচ্ছে আমরা যাবো কমপ্লিটলি দেখেছিলাম কত সুন্দর সুন্দর দেখতে ওরা এই শোনো এখানে এই লেখাটা লিখে নাও প্রদত্ত সংখ্যাগুলিকে মানে উদ্যোগক্রমে সাজিয়ে পাই দিয়ে সংখ্যাগুলো সাজাতে শুরু করবো তাহলে এবার বলবো হচ্ছে আই কেউ নেই এখন বলো 8 বাবা কেউ নেই সব থেকে বড় কোনটা আচ্ছা প্রথম সংখ্যা বলি 3 দিয়ে 7টা 3 দিয়ে 4 7টা 3 দিয়ে 4 7টা 3 দিয়ে 4 7টা এটা সব থেকে বড় একবার দেখি 8 8 8 8 7 7 7 7 0 0 0 0 এই তার 3 দিয়ে কিছু যাচাই করা যাচ্ছে না তাই না তাহলে 5 2 তাহলে 5 বড় 2 ছোট 7 3 এখানে এই লাইনে পরিষ্কার হয়ে যাচ্ছে তাহলে এটা সব থেকে বড় মানে এটা 4 নাম্বার 7 এর পরে কত আছে 5 তাহলে মারামারি লেগে গেছে হ্যাঁ, একদম ঠিক আছে। ওখানে গিয়ে মারামারি লেগে গেছে তাহলে তাহলে এটা হচ্ছে 2 এটা হচ্ছে সব থেকে ছোট 1 তাই তো তাহলে ওখানে লিখবো ও 3 দাদা এদের কথা শুনে আমার উপর লেগে গেছে নিচে খুব বাজে বাজে জল চলছে 8 7 0 2 3 5 8 তাহলে সব থেকে ছোট পেলাম কোনটা এটা তাই না আচ্ছা তারপরে কত আছে এটা 8 7 0 3 7 4 1 তারপরে পেলাম উপরেরটা 8 7 0 5 3 1 সরি 5 3 2 1 চলে আসো তারপরে আছে এটা জলের বোতলে মুখ দেখি 8 7 0 7 এজন্য আমি ওখানে শুয়ে শুয়ে জল খেলাম কে আমি ওই দাদা বলবো কি করে ওই স্যার আমরা খুলে দিও। নিশার মুখের মধ্যে আমিও দাদা এমন করে খেতে পারি। আমি খাই আমি তো তুই আগে ভালো করে। আমি শুয়ে গিয়েছিলাম আমি এমন করে জল খাচ্ছি এই বাইরের কথা এখানে বলে লাভ নিচের কোথায় এখন নিশার আমি জল খেলাম জঙ্গলে মোবাইল করতে গেছে একবার নিশার দিও, আবার আবার শুয়ে শুতে হবে না এখন। ওই দেখুন স্যার নিশান। এর জন্য জল খেতে পারিনি তুমি মুখ দিয়ে জল না খেয়েছো দাদা ও এই জন্য আমি জল আমি আমি যদি জিজ্ঞেস করছি হ্যাঁ কি না না বস বস আমি ও আবার গেঞ্জি ইন করবো সোয়েটার পরবো। এত লজ্জা স্কুলে গিয়ে সামান্য জামা থাকছে বাহ তার জন্য অবশ্যই আচ্ছা নয় সিং স্যার আমার আচ্ছা আমি লিখে আগে লিখতে দাও 51 88 96 এই তোমরা কিন্তু খুব কথা বলছো তো কথা না চুপ থাকো 87 23 00 27 56 ধরুন আমি তো আগে থেকে হিসেব দাদার মতো তুমি 300 252 আচ্ছা তোমরা কিন্তু এটা ডুববো না তোমরা প্রদত্ত থেকে যেটা লেখা দরকার সেটা লিখবা ও দাদা ওর হয়েছে না হ্যাঁ ওর হবে সৃজিতার হবে আমার এই জন্য আচ্ছা তাহলে সৃজিতা বলো তাহলে সব থেকে ছোট কি করে বিচার করব সবার প্রথম পদ্ধতি কি আমি 10 এর সিয়ারটা মুখস্থ করি দাদা আমি বারটাই পারবো সবচেয়ে ছোট সবার প্রথম নিয়ম হবে দাদা সব ঠিক রেখে রাখি ভুল হলে কাটা দেবো কি করতে হয় জানো সর্বপ্রথমে না সর্বপ্রথমে দেখতে হয় যে সংখ্যাগুলোর মধ্যে কটা করে সংখ্যা আছে প্রথমটায় কটা আছে 3 তে 3 এ 6টা পরেরটায় 6টা পরেরটাতে 3 আর 2 এ 5টা এটাতে কটা আছে 5টা এটাতে কত 6টা তার মানে সবথেকে ছোট এটা তাহলে 1 নম্বরে দিয়ে রাখলাম এটা বের করে বসে হয়েছে এরপরে তাহলে এটা নিয়ে আর ভাববো না আর বাদ বাকি এগুলো সব কটাতে কি ছোট ছোট করে আছে না এবার বাঁ দিক থেকে ডান দিকে দেখো কে বড় কে ছোট এর সামনে কত আছে এর সামনে 3 তাহলে এর মধ্যে সবথেকে বড় কোনটা হলো এইটা তাহলে এটা তাহলে 4 নম্বরে সবথেকে বড় এটা তাহলে 8 এর থেকে এটা ছোট কত 5 এটা তাহলে 3 নম্বরে যাবে আর এটা সবথেকে
তো তাহলে এটা 2 নাম্বার হয়ে যাবে। তাহলে ছোট থেকে যদি বড় আকারে সাজাই সব থেকে ছোট হচ্ছে এইটা, তারপরে এইটা ছোট, তারপরে সামনেটা ছোট, তারপরে এইটা ছোট। ঠিক আছে, তাহলে কি লিখবো সর্বপ্রথমে 27 56 300 252 51 88 96, তারপরে আচ্ছা 872 300, তাই তো? হ্যাঁ তাহলে সংখ্যাগুলোকে যদি আমি মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই তাহলে জিনিসটা এরকম দাঁড়ায়। সৃজিতা ঊর্ধ্বক্রম অনুসারে মানে ছোট থেকে বড় না বড় থেকে ছোট? ঊর্ধ্ব মানে কি? উপরে। ঊর্ধ্ব মানে তাহলে নিচ থেকে উপরে তাকাবো না উপর থেকে নিচে তাকাবো? ঊর্ধ্ব মানে কি উপরে, তো তাহলে নিচ থেকে উপরে তাকাবো না উপর থেকে উপরে তাকাবো? নিচ থেকে উপরে তাকাবো। ছোট থেকে ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে, নিচু মানে ছোট, নিচু মানে বড়। তাহলে ঊর্ধ্বক্রম উপরের দিকে যাবো, কোথা থেকে উপরে যাবো? নিচ থেকে উপরে যাবো। দাদা 12টা যোগ করে নিয়ে হবে না না স্যার যোগ করলে উত্তর আসবে, বিয়োগ করলে উত্তর আসবে। হ্যাঁ দাও অসুবিধা নেই। তাহলে আমি যখন দিই তখন মানে এগুলো কি হচ্ছে এখানে ওটা কি হচ্ছে? সময় বিজ্ঞান পড়ো না অঙ্কই তো টেস্টি। বিজ্ঞান 8 ঘন্টাতে হয়ে যাবে। দাদা তুমি কিন্তু বলেছিলে ওই ইয়ে, হ্যাঁ ইয়ে বলো, ইয়ে ফুলঝুরি বানাবা। হ্যাঁ ফুলঝুরি বানাবা, Sure. ওটা শিখিয়ে দিবা। আজকে বানাবো তো আজকে ও দাদা রাত্রিবেলা তাহলে তোমরা যদি চুপচাপ থাকো তাহলে টয়লেটে গেলাম কজন মিলে যাও যাও যাও। আচ্ছা টয়লেটে আলো নেই, আলোটা নিয়ে যাও। সবাই চলে যাবে। যাও। কোনটা শুকনো জায়গায় রাখবো? এখনো লাইটের ব্যবস্থা করো। যা ভূত আসলে ভূত খেয়ে ফেলবে। এই তাহলে 10 এর 450 3210। হ্যাঁ তোমার আমি একটু টুকারি দাও বলবো। 450 3201। স্যার আমি পুরো একবার খাতায় করে দিয়ে গেছি পুরো একবার বলে দেবো হ্যাঁ 450 3120। কি এটা মানুষের না দিয়ে 450 2210 বলছি। 450 2210। হ্যাঁ সম্পূর্ণ কি বলছো? ওই যে কি লিখেছে উদ্যোগ উদ্যোগ বই লেখা আছে, দেখো বই হেডিং এ লেখা আছে উদ্যোগ ক্রমানুসারে আমার জানতে বা বইয়ে উদ্যোগ ক্রম অনুসারে। হ্যাঁ ওইটা হবে কি হবে অর্ডার। আচ্ছা লিখবো যে সংখ্যাগুলিকে মানের অধক্রমানুসারে অধ সাজিয়ে পাই তাই তো, সাজিয়ে পাই। আলু আমার গায়ে চৌ ছিল। হেলান দিতে হবে, চৌ চৌ। ও দাদা আমার জায়গা এইটা, ও এদিকে এসছে। আমার জায়গা দেখো আমার এখানে, ও এদিকে এসছে। ও দাদা থাকুক না, ও দাদা থাকুক না, আমি এই গায়ে হাই এমন হ্যাঁ, থাকো, থাকো, থাকো। আমার জায়গা তো আমি এই শোনো অর্ধক্রম মানে কি? এবার আমি বলবো কি বলেছে পরিচয় করে বলো। ছোট কি ছোট? অর্ধক্রম, অধক্রম মানে কি? ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে বড়, অধক্রম মানে তার বিপরীত। বড় থেকে ছোট, তাই না? তাহলে এখানে আমরা সবার প্রথমে কি বাছবো? সবচেয়ে বড় কোনটা? তারপর আস্তে আস্তে ছোটতে। বলো স্যার বলুন চোখো। 4 পুরানো 0 3 2 1 0। না না মানে নিয়মটা বলো ফার্স্টে। স্যার প্রথমে দেখে নিতে হবে সবার আগে সংখ্যাগুলো কত। দেখো নি আগে 3 এর 7 3 4 এর 7 3 4 এর 7 হ্যাঁ 7। এবার কি করব? এবার যারা দেখতে সবগুলো দেখতে হবে। হ্যাঁ এবার তারপরে না মিললে তারপরে সংখ্যাগুলো দেখতে হবে। হ্যাঁ ঠিক। তাহলে প্রথমে কত আছে? 4 4 4 4 4 ধরে 5 হ্যাঁ 5 না বড় থেকে ছোট অধক্রম লিখেছি তো। তুমি বলে আধা ঘন্টা আগে দেখে এবারটা
সবার কাছে শূন্য আছে ছুটি হওয়ার পর ওই তো ছুটি তুই হওয়ার কি খেয়েছো আজকে ফালতু বকছো কেন তো আগে ড্রাগন ফ্রুট এই এত ফালতু বকো না ওই এমনও ফালতু তার কোনো ঠিক নেই এত বকো কেন ও এই এমন করছে কি না বলে কি না বলে এই চুপ 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 তারপরে বলে এই ছোট দেখটা ওই সব শূন্য 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 তারপরে তারপরে শূন্য বলেছি এই বিটিএস বাড়ি যাও এ বলে আমি এই তো বললো তুমি কি করছিলে এত কোনো সঙ্গে বকর বকর না করছিলে ও বলছিল কি যে একজন মহারথীর নাম লিখেছিল এ বলছে তুই সোজা হয়ে বসে দাদা একটা কথা বলি না বলবো না কি মুশকিল কিছু না বলো কৃষ্ণ তারপরে সবগুলো দেখতে হবে ঠিক তারপরে আছে 3 3 3 এখানে 2 তারপরে সবথেকে ছোট কে এটা হচ্ছে সবথেকে ছোট তাহলে এটা এটাকে তাহলে 4 নম্বরে বসাতে হবে এখন তারপরে বলো তারপরে তার আবার পরেরগুলো সবগুলো তারপরে 2 2 1 তারপরে পেলাম এটা আরে কি হচ্ছে এই তো চার এগুলো সবচেয়ে বড় তারপরে বলো তারপরে তার আবার পরেরগুলো সবগুলো ঠিক তারপরে এখানে 1 এখানে 0 দুই নম্বর তার মানে কি এটা সবথেকে ছোট আর এটা হচ্ছে 2 নম্বর আসছি বসলাম আচ্ছা তাহলে তাহলে পেলাম কি সবথেকে ছোট এটা তারপরে ছোট এটা তারপরে এটা আবার এটা আচ্ছা আমি তো মনে হয় অত মানে বড় থেকে ছোট ঠিক তাহলে সবথেকে বড় কোনটা আমার তো এটা ভুলভাল লিখেছি নাকি আমার তো তাই মনে হচ্ছে লিখে বলি বলো সবথেকে বড় কোনটা তাহলে সবথেকে বড় এটা সবথেকে বড় 4 5 0 এই 2 নম্বর হ্যাঁ বলো 4 5 0 বলো 3 2 1 0 হ্যাঁ 2 এটা ঠিকই বলছো সবথেকে বড় এটা 4 5 0 3 2 0 ও বললো 100 ও আমাদের ভুল হয়েছে এইটা সবথেকে বড় এটা 2 নম্বরে ছোট এবার আমরা বুঝলাম কিসের জন্য এটা বড় কিন্তু স্যার এখানে 1 আছে এখানে 0 আছে তাহলে এটা বড় বড় থেকে বড় লিখতে বলেছে বড় লিখতে হবে কি বড় লেখা আছে? থেকে ছোট লিখতে বলেছে ছোট থেকে ছোট অধক ক্রমানুসারে কম মানে কমছে অধ মানে আমি পাগল অধ মানে কমছে অধ মানে নাই তো আচ্ছা তাহলে সবথেকে বড় এটা তো ভাবছি বলতে গিয়ে কি জ্বালাতন আচ্ছা তারপরে বলো এটা সাজানোই আছে তার মানে ওহো 4 5 0 4 5 0 3 1 2 0 ও দাদা আমি আমারটা বললাম 4 5 0 2 2 1 আমি আমার একটা বলবো না না বলতে হবে না। দাঁড়াও এই দাও এই সাইড থেকে টোকা হয়ে গেছে সুজিতা হয়নি তুমি ওয়েট করো পিন ব্রেক ছুঁয়ে দেয়নি ও ওখানে পড়ে আছে কি করে হচ্ছে এই এই তোমার হবে আগে এটুকু এদের টোকা হয়নি সিরিয়াল তাদের টোকা আরে একটা কাজ করি সাথে তোমাদের তো সাথে ছুটি হবে না আমি ভাবছি 7:30 একটা কাজ করি আমি বিজ্ঞানটা পড়ি স্যার কত দিলেন স্যার ও দাদা তিনটেই তো করে দাও না এই অঙ্কের বাড়ির কাজটা খাতায় লেখো বলে না কিন্তু আমি যে পুরো 12 পর্যন্ত করে আনলাম স্যার 12 পর্যন্ত করে নিয়ে এনেছি
যাদের 10 থেকে 12 পর্যন্ত করা হয়ে গেছে তারা আর আমি করতে ওসব পারবে না। শুনছি না, আমি বানান তোমাকে কখন আনবো? শুধু পারি না, না? 19 পর্যন্ত করবো 12 থেকে 19, আমি 12 পুরো শেষ করে আনবো। দাদা, আমি 12 থেকে 19 করবো কিন্তু। হ্যাঁ, ওই 13 থেকে 13 থেকে। আমার 12 থেকে, আর আমি 11 পর্যন্তই করেছি। তুই 11 পর্যন্ত করছিস, 12টা পারিসনি। আমিও। বলতে 12টা পারিনি, এটা কি হবে? আমি পারবো। বলতো হবে? বিয়োগ করলে উত্তর দিতে হবে। আমি জানতাম, তাদের আমি বললাম। খবর করেছি। কিসে বাড়ি যাবে না? হ্যাঁ, এবার ফুলঝুরি বানানো, ফুলঝুরি বানানো। ফুলঝুরি। দাদা, 7টা থেকে 7:30 পর্যন্ত ফুলঝুরি ফুলঝুরি বানানো। দেখতে পারবো কাজ আছে। চলেন স্যার, ভূত দেখতে যাবো। তারপরে স্যার, চলেন। দাদা স্যার, স্যার ভূত স্যার, কি স্যার, বলে স্যার, দুটো কাজ কিন্তু একটা ভূত দেখানো আর একটা ফুলঝুরি বানানো। স্যার, ভূত দেখানো। চলেন। হ্যাঁ তো আর সাইড আরে, কি অপমান। চলেন স্যার, ভূত দেখবো। হচ্ছে না। কে কে ভূত দেখবে? আমি ডবল ভূতের ছবি দেখাচ্ছি। আমি জানি না করবে দাদা স্ন্যাপচ্যাটটা অন্য কোনো ক্যামেরাতে করবে আমাদের প্রথম ভূত তো সামনেই আছে। এ দেখো ভূত দেখা যাচ্ছে তোমাদের। এ দেখো ভূত। এই যে নিচে। এই যে দেখতে পেয়েছো ভূত? এদিকে লাইনটা সবচেয়ে ভালো ছিল ভিডিও চলছে আর ভূত দেখাবো না তো। আমার পেনটাই হয়ে এখন ভূত দেখানো হবে, খেলা হবে বাবা এইবার দেখেছিস এমন লেগেছে বেশি বকরে একটু ভালো করে করেন 22.22 দাদা ফুল সমান ও দাদা ও দাদা ফেল দেবো কি করছিস দেখা দেবো। আমার গায়ে মারছে নিচে বাড়ি যাবে তো। আরে এর পিঠে আমি শক্তিশালী স্যার ফুল না আমার পেনটা কি এই তো দেখেছিস স্যার ফোন কেন নিয়ে গেল দাদা এখানে শীতকালীন নাটক চলছে নিজে মেয়ে বানিয়ে দিলে রে তারপরে সমান সমান সায়নী সর নলে বন্ধুরা এই আজকে কি করবে?
কৃষ্ণ কৃষ্ণ ও দাদা স্যার কৃষ্ণ আমার ছোট আজকে আমি দুটো ছেলে রাখবো, দুটো মেয়ে রাখবো। ও দাদা প্লিজ প্লিজ যাও যাও সামনে যাও, সামনে যাও। আচ্ছা মেয়েদের মধ্যে আচ্ছা একটা কাজ করি, আজকে থেকে নতুন শুরু করি। যাও জায়গায় যাও, আজকে রোল নাম্বার ধরে ডাকবো, নাহলে হচ্ছে এটা রোজ রোজ ঝামেলা করে। জায়গায় যাও। ও, আচ্ছা আচ্ছা আজকে ছেলেদের মধ্যে আজকে সুজয় আসবে, দাও দাও দাও। আর মেয়ে আচ্ছা আর প্রসন্ন আসবা, সায়ন আসবা, আর একটা মেয়ে দরকার, সায়নী সায়নী প্রসন্না সায়ন। বাকিরা দুঃখ পেও না, নাম ধরে ধরে পরে বসতে পারবে। এই নাও, তাহলে আজকে আমরা ফুলঝুরি ধরাবো। আচ্ছা ফুলঝুরি হ্যাঁ সেদিনকে ওইটা নিয়ে গেছিলে দেখেছি আমি হ্যাঁ কিসের তার? সামনে দাঁড়াতে পারবো সামনে কেউ দাঁড়াবে না, চিন্তা করো না। সামনে তো দাঁড়া বলছি যে এগুলো কি কি করবো চোখ আছে চোখ WhatsApp এ তো দেবো পাইছে হোয়াটসঅ্যাপে দেখছো, এগুলো নিচে করে দিয়েছো দেখতে পাচ্ছ। এগুলো পাও এটা কি জিনিস? এগুলো আমার দোকানে পাওয়া যায়, আমি খুঁজেই পাই না দোকান কোথায় তোমার দোকান আমার অনলাইন দোকান আছে না। আচ্ছা ঠিক আছে কত টাকা দাম বলুন আমি কিনবো ও দাদা খুঁজে পাই না আমি ওসব জিজ্ঞেস করে বলতে। ও দাদা বলো বলো না দাদা বলো না দাদা বলো না আরে এমনি বলছি নেই কেন, ও দাদা আমি খুঁজে পাই কি দাম আছে জিনিস এগুলো কলকাতা থেকে আনতে। জানি দাম কত আমি আজকে যাব কলকাতা 300 টাকা দাম। আমিও যাবো এইটুকুনি জিনিস হ্যাঁ তুমি 10 টাকাই বলেছো আমি তো একটাই নিয়ে চলে আসবো আমি আমি এগুলো রাস্তায় পড়ে পাই আর তাহলে আমাকে গেলে হবে আরে আমি চিনি কপি খুলে এইগুলো আরে না শিবেনার দোকানে যাবি আমি তাড়াতাড়ি আমি রাস্তায় আমি সিলের দোকানে পাওয়া যায় না। আমি আমি করে দোকানে পেয়ে যাবা তিন করে দোকানে এসব থাকবে না না আরে আমি দোকানে পাওয়া যায় যেগুলো কোনের দোকানে পাওয়া যায় না না শোন শোন টাকা এই শোনো, তাহলে এবার সবাই চুপ করে বসবা। আচ্ছা শোনো, একটু সাবধানতা বজায় রাখতে হবে। একটু কেন বলি, কেউ ফুলঝুরির দিকে বা যে আগুনটা হবে তার দিকে সোজাসুজি তাকাবো না, কারণ এই আগুনটা কারণ ফুলঝুরি প্রচুর যেমন হিট হয়, খুব তীব্রতার সঙ্গে জ্বলে, তেমন ভাবে চলবে। হ্যাঁ? অসুবিধা কিছু নেই। এই নিচলে চল যান আচ্ছা আমি দেখবো এত বড় চোখ করে খোলো আচ্ছা, এক একজন করে আসবে। ও মরে গেছে তুমি তো বললে পেরেছি কি দাদা আমি ধরাবো না প্রথমে তাহলে আমি এটা ধরে দেখাবো। দাদা আমার বলে যারা প্র্যাকটিক্যাল করতেছে তারাই তো ধরাবে না সবাই বারবার পড়ে যায়। সবাই ধরাবে আচ্ছা এখানে জানলা মারা থাকবে তাকে আগে ডাকবো। সামনে এসে কেন সবার এই কোশ্চেন করে এই না 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 হাত দিয়ে করা যাবে না। সবার প্রথমে সুজয় আসো, তোমরা তোমরা লাইন এই বাকিরা জায়গায় চলে যাও। তাহলে প্রথমে সুজয় আসবে, তারপরে প্রসন্ন আসবে। বাবা কি অত্যাচার, ও আমরা পূর্ব ঠিক আমাদের ডাকলে কেন তুই তৃতীয় নম্বর চারজন না তো চারটে ছিল ছায়া না এখন ছায়া আসতে হবে একটু না। পরে তারপরে হাত দিয়ে ধরানোর জন্য শোনো, তাহলে ধরানোর পদ্ধতি কি, প্রথমে ওই রাতে গ্লাস দিয়ে এটাকে উঁচু করে চেপে ধরবা, হয়েছে? ভালো কথা। প্রথমে আস্তে আস্তে করে ধরিয়ে নেবা, ওই আমাদের যে ধরে যাবে। আচ্ছা যে যে ঘটনাগুলো ঘটবে খেয়াল করবা, চিন্তার কোনো কারণে ফাটাফাটি হবে না। এই শোনো, ভালো করে দেখবা, এটা আগে আস্তে আস্তে করে ধরাবা, তারাবাজির মধ্যে ধরবে, তারপরে এরকম ভাবে এখানে রাখবা, এইভাবে এই কারোর চোখের মধ্যে ঢুকিয়ে দেবে না, এই বা বোর্ডের কাছে নিয়ে বেরো না, জায়গায় থাকবে, ঠিক আছে? তুমি বুঝতে পেরেছো? না তুমি ওখান থেকে ধরো, এগিয়ে আসো এগিয়ে আসো এগিয়ে আসো, ফাঁসবে না, এগিয়ে আসো, সাবধান, এই চুপ চুপ, ভালো করে দেখো কি কি হচ্ছে, ভালো করে দেখো কি হচ্ছে। বললে তাকাতে মানা করলে সোজাসুজি এটা দিয়ে কেউ তাকাবে না, চেষ্টা করো চোখটা একটু অন্যদিকে রাখা, দেখো খুব ভালো করে চলবে। আমি তাহলে ভিডিওই দেখি এই আলো কেমন হয় দেখো, শুধু সব থেকে মজা হচ্ছে আলো। তারাবাজি থেকে তার চোখের না এই দেখো দেখো আলো কত দেখতে পাচ্ছ, এই উপরে উপরে তোর উপরে
এই তো চোখে কেমন লাগছে দেখতে ও দাদা এটা এই কেমন আলো হচ্ছে বলো তো কিচ্ছু হবে না, তুমি হাত ধরে দাও। হচ্ছে না তারা এগিয়ে আস, তুমি এগিয়ে আসো। এই তো কিচ্ছু হবে না, ফাটবে না। আলোর তীব্রতা প্রচুর বেশি না, আলোর দিকে সরাসরি কেউ তাকিও না। আমার তো সামনে সাপোর্ট আছে হুম, এখান থেকে দেখলে দাদা কোনো অসুবিধা স্যার নেই। ঘরে লাইট বন্ধ করে দিন দেখি হ্যাঁ, হাতে হবে। খুব লাগছে তোমার মাথার উপরে দুটো সুইচ বন্ধ করতে। এই করো না, করো না, করো না, করো না, করো না, করো না, করো না। চোখে বেশি হাতে লাগছে মানে তাপ লাগছিল, মানে বেশি না অল্প লেগেছে। স্যার দ্বিতীয়বারে বার আচ্ছা, 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 তাহলে প্রথমত ফার্স্ট হ্যাঁ একটু তাহলে ঝাপসা গেছো এবার মেয়েদের মধ্যে কি আসবে? প্রশ্ন আসবে, ভয় পাবো না তো? আমি পরোটা নেব চলো, সব থেকে ধরো। এই শোনো, এই চুপ করো। দাঁড়াও, 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 এই শোনো। লাইট বন্ধ করে দে হ্যাঁ লাইট বন্ধ করো। দাঁড়াও, দাঁড়াও, আগে ধরো, আগে ধরো। কোনটা বলো এটা দুটোই, দুটোই, দুটোই। উপরে ধরো, উপরের দিকে ধরো। ইয়েস এরা তো মনে হচ্ছে সেই দিওয়ালি পালন করছে, দীপাবলি হচ্ছে নাকি? হ্যাপি দিওয়ালি এই হাতে তাপ লাগেনি তো? এই লাইট জ্বালাও, লাইট জ্বালাও, লাইট জ্বালাও, সায়ন লাইট জ্বালাও। এটা সবথেকে ভালো ধরেছে হ্যাঁ হ্যাঁ এটা সবথেকে ভালো ধরলো হ্যাঁ, এই সায়ন সাবধানে একটা জিনিস দাও। এই এই ভালো করে শোনো, এর উপরে সাদা সাদা কিছু একটা জমেছে না? এই দেখো, বিজ্ঞান, শোনো, বিজ্ঞান আর মজার মধ্যে এটাই পার্থক্য। বিজ্ঞানের ক্ষেত্রে ভালো করে দেখতে হয় যে কি কি ঘটছে। তাহলে কি কি ঘটলো, লাস্টের জন্য কে থাকবে? সায়নী। তার সায়নীর সময় আরো ভালো করে বলুন কি কি থাকছে। আমি থাকবো আচ্ছা। তো সবার লাস্টে না তুই রে সবাই আসছে, তুমি আজকে নেই। ও আরে বাবা এই স্যার শোনো, আমি না শোনো, ধরাবো না আমি শুধু ওই তারটা দেখবো দেখবে তুমি শুধু সোজা রাখবা, হাতের মধ্যে এরকম করে রাখবা না, তাই কিন্তু হাতে পড়তে পারে। পড়বে না, সাবধানে দাও, দাও, দাও। লাইট বন্ধ করে দাও লাইট অফ করে দিলাম ওরে বসে এই দুটো লাইট একসাথে আরে তাহলে খুব ভয় তো। খুব ভয় কোনো তুই ভয় নেই। লাইট শুধু অফ করতে পারে কিন্তু জ্বালাতে আস্তে 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 সাবধানে ধরো বা। চলে গিয়েছে উঁচু, হ্যাঁ হ্যাঁ, থাক থাক থাক। আরো অত উঁচু না, ওরকম ফুলজির ঘোড়া দিচ্ছে করছে না। এমন এমন এই অরিত্র জায়গায় যাও। আমার শরীর বের হয়নি ও এই লাইট, লাইট অন, লাইট অন। হ্যাঁ এটা আচ্ছা, দারুণ ধরেছে হ্যাঁ, কিন্তু হ্যাঁ। আগুনের ফুলকি বেরিয়েছে স্যার তার আওয়াজ বুঝলাম না। তাকাতেই পারছি না তাকাবো না তো, ওদিক বেশি তাকালেই চোখ ধাঁধিয়ে যায়। লাস্ট সায়নী। গিয়েছে আচ্ছা এবার কিন্তু লাইটস অফ স্যার আমি হবে শুধু না। দেখবো না না স্যার হাতে দিন নাই আমার একটা হাতে দিন স্যার আমাকে আচ্ছা একটু হাতে হাতে পরে দেবো, পরে দেবো। আমারও আচ্ছা তুমি অ্যালুমিনিয়ামের মতো অনেকটা। আমি দেখেছি আচ্ছা অ্যালুমিনিয়াম সায়নী, দিয়ে দেবো। তুমি লাইট বন্ধ করবে না, এবার লাইট থাকবে। কেন কারণ প্রথম আচ্ছা থেকে না এরকম কারণ ফুলকি আমি বের এটা হয়েছে বলবো। লাস্টে এই যে সায়নের খানি এটাতে এটাতে বাড়িতে ফুলকি বেরোচ্ছিল প্রথমটা ও আসলে এরকম করে ধরেছিল, সোজা করে ধরলে হবে। তুই আমার ঠিক কি করেছিল আমার কথাটা শুনতে পাবি একটু পিছিয়ে আচ্ছা, ধরো, এই শোনো, এইবার কিন্তু কতগুলো জিনিস ঘটছে আমি বলবো, লাস্টে একটু পিছিয়ে ভালো করে শুনবা। ব্রাশ পিছিয়ে ধরো না, ধরো আস্তে আস্তে ধরো। এত আরে কোনো ভয় নেই, এই ওরম করে না, এই ওরম করে নাও কি। আমি একা করছিলাম করে দিয়েছে আচ্ছা খেয়াল করে দেখো ধোঁয়াটার রং কি? কালো সাদা রঙের ধোঁয়া না? কালো আলো কেমন, প্রচুর উজ্জ্বল না? এবার এটা একদম। ভালো হয়েছে ও এটা ভালো ধরেছে কিন্তু এবার। ঠিক আছে আচ্ছা তুমি ওটা ওটা এখানে রেখে দাও। আচ্ছা এবার সবাই নিজে নিজে জায়গায় বসো। পুরোটা ধরে দাও না আচ্ছা সবাই এবার নিজে নিজে জায়গায় বসো, এর পিছনে বিজ্ঞান আমরা এবার বুঝবো। নেবেনি খেলবি মানে এ জয় কিছু দেখতে পাচ্ছি না তো সাদা সাদা দেখছি আচ্ছা এখন ঘরের মধ্যে কিন্তু প্রচন্ড ধোঁয়া হয়ে গেছে, হ্যাঁ? এটা কিসের ধোঁয়া? ধোঁয়াটা কার্বন ডাই অক্সাইড প্রতিবেশী লোক না খেয়েছিল উল্টো পাল্টা বলছি রাজা এই রডটা কি বলছে দেখতে পাচ্ছি ওরা কিছু দেখতে পাচ্ছি না রেইনবো রেইনবো তুমি তার মানে আলোর দিকে তাকিয়েছিলে অনেকক্ষণ। আমি যাইছিলাম আমাদেরকে চোখ জ্বালিয়ে মাছের কোন আলো কালো মতো কালো লাগছে রঙের লাগছে। এই শোনো হ্যাঁ স্যার এক জায়গায় কালো কিছু কালো তারপর সাদা কেমন একটা আচ্ছা এই শোনো, প্রতিবেশী আমরা কি করলাম এটা এবার জানতে হবে। দেখো আমাদের কাছে যে তারটা ছিল সেটা এখান থেকে খুলেছিলাম,
এখানে এখানে যে ধাতুটা আছে এই ধাতুর নাম হচ্ছে ম্যাগনেসিয়াম। ধাতুর নাম কি? ম্যাগনেসিয়াম। চিহ্ন Mg, ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামকে আমরা আগুন ধরিয়ে দিলাম। হ্যাঁ তাহলে ম্যাগনেসিয়ামকে আগুন ধরার বাতাসের মধ্যে অক্সিজেন আছে, হ্যাঁ ম্যাগনেসিয়াম নিজেই জ্বলতে পারে, হ্যাঁ। কিন্তু কি জ্বলছিল হ্যাঁ না। ম্যাগনেসিয়ামকে জ্বালানোর জন্য সর্বপ্রথমে মোমবাতি দিয়ে যথেষ্ট পরিমাণে তাপ দরকার। আমরা আগে আগুন দিয়েছিলাম। মানে ম্যাগনেসিয়াম আগুন ধরানোর জন্য ফার্স্টে একটা মানে বেসিক তাপের প্রয়োজন আছে, যে পরিমাণ তাপ না হলে ম্যাগনেসিয়াম ধাতু জ্বলবে না। জ্বলবে না। ঠিক আছে, তাহলে এখন ম্যাগনেসিয়াম জ্বললো কি করে? ম্যাগনেসিয়াম ধাতু ছিল, এর বাতাসের থেকে অক্সিজেন নিল। হ্যাঁ কি নিল? অক্সিজেন নিল। অক্সিজেন নিয়ে তৈরি করলো সাদা কালারের ধোঁয়া। দেখো আমাদের এই প্লাসের উপরে সাদা হয়ে আছে না, অনেকটা সাদা হয়ে আছে না? এটা আমি হাত দেবো না, হাত দিলে অবশ্যই হাত ধুতে হবে, এমনি ধুতে হবে। এই সাদাটার একটা কিছু একটা নাম আছে, এটা একটা রাসায়নিক পদার্থ। এর নাম হচ্ছে, ভালো করে দেখো, এর নাম হচ্ছে MgO, ম্যাগনেসিয়াম অক্সাইড। এর নাম কি? ম্যাগনেসিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়াম অক্সাইড কি করে হলো ভালো করে বুঝবা। ম্যাগনেসিয়াম ছিল একা, ম্যাগনেসিয়াম একা ছিল আর অক্সিজেন ছিল। এখন তো অক্সিজেনে O2 লেখা আছে না, তাহলে O কটা আছে? দুটো। তো এই জন্য এখানে দুটো ম্যাগনেসিয়াম লেগেছে, 2 অণু ম্যাগনেসিয়াম লেগেছে। 2 অণু ম্যাগনেসিয়াম এক অণু অক্সিজেনের সঙ্গে জুড়ে গেল, দিয়ে তৈরি করলো কি 2 অণু MgO2। ম্যাগনেসিয়াম O2 না, O MgO, ম্যাগনেসিয়াম অক্সাইড। বুঝতে পেরেছো? তাহলে আমার এখানে এই যে সাদা কালারের যে অংশটা দেখতে পাচ্ছি, বা যে সাদা কালারের ধোঁয়া উড়ে গেল, তার মধ্যে কি মিশেছিল? ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে বইয়ে যেটা লেখা থাকে সেটা আসলে হয় না? হয় না? হয়। আচ্ছা এবার বের পড়ে। আচ্ছা আর একটুখানি আছে, নিশান্ত বলছে বাড়ি চলে যাবো। আচ্ছা কার্বনের ধর্ম। কার্বন আমরা সবাই চিনি, কয়লা দেখেছো? কয়লা হচ্ছে কার্বন। তাহলে কার্বনের রং কি? কালো। পয়েন্ট হচ্ছে কার্বনকে যদি আমি এই যে ম্যাগনেসিয়ামের মধ্যে যদি একটুখানি আগুন ধরি, তাহলে কার্বন একা একা জ্বলতে পারে না, কয়লা একা একা জ্বলতে পারে। আচ্ছা পয়েন্ট চলেছে অক্সিজেনের ধর্ম। আগের দিন পড়েছিলাম অক্সিজেন কেমন গ্যাস? বর্ণহীন গ্যাস, স্বাধীন গ্যাস। 2 নাম্বার, অক্সিজেন কি করে? অন্য কাউকে জ্বলতে, কিন্তু নিজে জ্বলে না। আচ্ছা অক্সিজেন আরেকটা সবথেকে বড় যে ভূমিকা পালন করে সেটা হচ্ছে অক্সিজেন শ্বাসকার্য নিতে সাহায্য করে। এর পয়েন্ট হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এই কথা না। কার্বন ডাই অক্সাইডের বর্ণ কেমন? বর্ণহীন। গন্ধ কেমন? গন্ধহীন। কার্বন ডাই অক্সাইড কি করে? জ্বলতে সাহায্য করে না, শ্বাসকার্যে সাহায্য করে না। আচ্ছা এবার একটা ছোট্ট জিনিস ভালো করে বুঝো। মনে করো আমরা আছি সমতল জায়গায়, আমরা যাবো পাহাড়ে, কৈলাস পর্বতে, হলো? এবার মনে করো আমরা এখান থেকে গাড়ি চালিয়ে যাচ্ছি, ল্যাম্বরগিনি। আচ্ছা যার যে গাড়ি লাগবে সেই গাড়ি। এবার শুনো, যার যে গাড়ি লাগবে তোমরা দুজনে চলে যাও। তাহলে মারামারি কেন করছিলে ক্লাসে? চলে যাও, তুমি চলে যাও, দুজনে মিলে মারামারি করে যাও। ক্লাসের মধ্যে যাওয়া তুমি করবো না, যেখানে খুশি যাও। শোনো বিষয়টা হচ্ছে যে আমরা থাকি কোথায়? সমতল ভূমিতে। এবার মনে করো আমি পাহাড়ের মাথায় আস্তে আস্তে উঠছি। পাহাড়ের মাথায় উঠার পরে একটা সমস্যা সৃষ্টি হবে, আমাদের শ্বাসকার্য নিতে কষ্ট হবে। এবার দেখো আমরা শ্বাসকার্য নেওয়ার সময় আয়ুষগুলো কোন গ্যাস গ্রহণ করি? অক্সিজেন। তাহলে অক্সিজেন তো সমতল ভূমিতেও ছিল, অক্সিজেন তো পাহাড়ের মাথাতেও আছে, কিন্তু আছে ব্যাপারটা হচ্ছে অক্সিজেন সমতল ভূমিতে প্রচুর পরিমাণে থাকে, ঘনত্ব বেশি থাকে। যত পাহাড়ের মাথায় উঠবো তত বাতাসের ঘনত্ব কমে যায়, ফলে অক্সিজেনের ঘনত্ব কমে যায়। ফলে একক সময়ে আমরা খুব অল্প পরিমাণ অক্সিজেন পাই, ফলে আমাদের কি শ্বাসকার্য নিতে কষ্ট হয়। আরে করোনার সময় সবাই যখন ভয় পাচ্ছিল, আমি বাড়িতে রিল্যাক্স ছিল, লোকে মরে গেল বাড়িতেই মানাবো, কোনো চাপ নেই। আচ্ছা পয়েন্টটা হচ্ছে বর্ষাকালে ভিজে কাপড় শুকাতে দেরি হয় কেন? জানি। বলো। না। হ্যাঁ ঠিক, বলো। না কমে যায়, উপরে বাতাসের ঘনত্ব কমে যায়। আচ্ছা এবার শোনো, বর্ষাকালে ভিজে কাপড় শুকাতে দেরি হয় কেন? দেখো বর্ষাকাল আর ভিজে কাপড়ের মধ্যে না একটা বন্ধুত্ব না ভালোবাসা নেই, খুব কম। মানে ভিজে কাপড় ভিজে কি করে হয়? জলের মধ্যে চোবালাম দিয়ে বার করলাম, ভিজে গেল,
এখন ভিজে কাপড়ে গা দিয়ে কি বেরোবে? বাষ্প, জল বেরোবে, বাষ্প বেরোবে। এখন দুটো কিন্তু জিনিস। বাতাসে গাদা গাদা তাহলে ধরো বেরোচ্ছে। বাতাসে তো প্রচুর পরিমাণে বাষ্প আছে, তাহলে বাতাস কি বলে? বাষ্প নেবো না, হুর কেনে আছে। ওই যে বলে না তাহলে ওই জন্য বর্ষাকালে গামছা বা যে কাপড় আছে ভেজা কাপড়, সেখান থেকে বাষ্প উঠতে পারে না সহজে, ওই জন্য সহজে শুকাতে চায় না। কিন্তু শীতকালে কি আমাদের গা তো ফেটে যায় না, ভিজতিল মারতে উল্টে, জানি 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 মানে কি বাতাসে জলীয় অংশ থাকে না। তাহলে শীতকালে হয় কি, এই কাপড় নেই, তোমরা কল্পনা করো, কাপড়ের যে ভিজে যে কাপড় বাষ্প উঠছে, বর্ষাকালে বাতাসে বাষ্প আছে, বর্ষাকালে বাতাস কি বলছে? বাষ্প নেব না। কিন্তু শীতকালে কি হয়? শীতকালে বাতাসে বাষ্প নেই, বাতাস চাইছে ভাই বাষ্প দাও। এই জন্য শীতকালে ঠান্ডা থাকলেও কাপড় কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায়। ওকে, আচ্ছা এবার চলে আসবো হচ্ছে পরমাণু কাকে বলে। সবার প্রথম জিনিস, পরমাণু কাকে বলে। ব্যাপারটা হচ্ছে পরমাণু কি জিনিস একটু বুঝতে হয়। মনে করো এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের টুকরো। আচ্ছা এটা, আচ্ছা শুনো ভালো করে, এটা হচ্ছে গোটা ম্যাগনেসিয়ামের টুকরো। এটা এখান থেকে ছোট্ট একটু করে বেঁচে গেছে, এটাকে মনে করো 1,00,000 কোটি ভাগ করলাম। তাহলে তোমাদের যে পেন দাও, পেন ভালো করে দেখবে, দেখতে যদিও পাবা না, তাহলে এই যে বোর্ডে ফোঁটা দিলে দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না? আমিও পাচ্ছি না। তাহলে এই ফোঁটা, শোনো এই ফোঁটাকেও কয়েক কোটি ভাগে ভাগ করলে যে একটা ছোট্ট কণা পাওয়া যাবে, সেটা হচ্ছে আমাদের এই ম্যাগনেসিয়ামের একটা পরমাণু। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ম্যাগনেসিয়ামের পরমাণু নিয়ে এত আলোচনা হওয়ার কি দরকার আছে? বিষয়টা হচ্ছে এত বড় ম্যাগনেসিয়াম আর এই ছোট্ট ম্যাগনেসিয়াম, এদের, ওটাই তো আমি বলছি, শুনছো না কেন? ব্যাপারটা হচ্ছে কি বললাম, এই গোটা ম্যাগনেসিয়াম আর এই ছোট টুকরো ম্যাগনেসিয়াম, এই দুটোর মধ্যে সম্পর্ক হচ্ছে দুটোই কি ম্যাগনেসিয়াম। এখন এই টুকরোকে যদি যতবারই ভাঙি, যত ছোটই করি, এটা কিন্তু কি থাকবে? সে ম্যাগনেসিয়ামে থাকবে। তাহলে ব্যাপারটা হচ্ছে এটাকে ভাঙতে একদম না, একদম একটা ছোট্ট কণায় চলে যাব, যেই কণার মধ্যে এই ম্যাগনেসিয়ামের দ্বারাও এই ম্যাগনেসিয়ামের সকল ধর্ম বজায় থাকবে কি থাকবে না? থাকবে। তাকে আমরা কি বলবো? পরমাণু। তাহলে পরমাণু কাকে বলছেন? বলছি যে কোন না, আচ্ছা একটা জিনিস, আচ্ছা এইটা যে ম্যাগনেসিয়াম, এই ম্যাগনেসিয়ামের মধ্যে অন্য কিছু লোহা মেশানো আছে? নেই। অ্যালুমিনিয়াম মানে ম্যাগনেসিয়াম, মানে ম্যাগনেসিয়াম, পিওর ম্যাগনেসিয়াম এটা। তাহলে ম্যাগনেসিয়ামকে আমরা বলবো মৌলিক পদার্থ। কি বলবো? মৌলিক পদার্থ। তাহলে যখন, তাহলে মৌলিক পদার্থ, এটাকে ক্ষুদ্র ক্ষুদ্র করছি, কণায় তৈরি করছি, তাহলে বলবো কি? এখন কথা বলো না, বলছি না, কোশ্চেন করার জন্য টাইম দেবো তোমাকে, ফালতু কেন বলবো? এই শোনো, তাহলে কোন মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, ম্যাগনেসিয়াম কি একটা মৌলিক পদার্থ, এটাকে যতই ছোট করি একটা ক্ষুদ্রতম কণা পাবো, যেটাকে ভাঙতে পারবো না। তাহলে কি বলবো? যে কোনো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যা খালি চোখে দেখা যায় না, কিন্তু যার মধ্যে ওই মৌলের সকল গুণাবলী বজায় থাকে, তাকে আমরা কি বলবো? পরমাণু। কার পরমাণু? এই মৌলের পরমাণু। কি বলবো? যে কোনো মৌলের। তাহলে পরমাণু যখন আমরা বলবো, তখন আমরা কথার মধ্যে একটা জিনিস বলবো, মৌলের। কি বলবো? তাহলে কোন মৌলের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে ওই মৌলের সকল ধর্ম বজায় থাকে, তাকে বলবো ওই মৌলের পরমাণু। তার মানে কি, যখন আমরা বলবো পরমাণু, তখন আমাকে উত্তর দিতে হবে কি দিয়ে? মৌল দিয়ে। কি দিয়ে? মৌল দিয়ে। এখন বিষয়টা হচ্ছে, একটা পরমাণু যদি বলি, অক্সিজেনের পরমাণুর নাম হচ্ছে O, অক্সিজেনকে আমরা O দিয়ে প্রকাশ করি, কিন্তু এর পরমাণু, এর একটা সমস্যা আছে, এই অক্সিজেন না একা থাকতে পারে না, এই জন্য অক্সিজেন কি করে? আরেকটা অক্সিজেনকে খোঁজে। এরকম আরেকটা অক্সিজেন, দুটো O মিলে একটা অক্সিজেনের অণু গঠন করে, যেটাকে আমরা বলি O2। দেখো আমরা এখানে O2 লিখেছি না? তাহলে অক্সিজেন মৌলের পরমাণুর চিহ্ন হচ্ছে O, সিঙ্গেল O। দুটো পরমাণু মিলে একটা অণু তৈরি করলো, তার নাম দিলাম O2। হয়েছে? তাহলে এক্ষেত্রে আমরা কি বলবো? মৌলের না, এখন বলবো যৌগের। কি বলবো? না না না, সব বলে যাবে না। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এই, শোনো। তাহলে এখানে কি পেলাম যে দুটো মৌলের পরমাণু, একই মৌলের দুটো পরমাণু জোটবদ্ধ অবস্থায় একসঙ্গে থাকছে না, এটাকে আমরা বলি কি? অণু।
কি বললাম? অনু অণু। কি বলবো? একই মৌলের অথবা যদি মনে করো CO2 কার্বন ডাই অক্সাইড নাম শুনেছো? হ্যাঁ তাহলে এখানে কি শুধু অক্সিজেন আছে না কার্বন আছে? হ্যাঁ নাকি দুটোই আছে? কার্বন ডাই অক্সাইড কার্বন আছে আর অক্সিজেন আছে যেমন জল জল H2O হচ্ছে হাইড্রোজেন আর আর অক্সিজেন। আছে আর অক্সিজেন একটা তার মানে কি মানে অণু হচ্ছে- বিভিন্ন ভাবে তৈরি হতে পারে। হ্যাঁ তা কখনো কখনো দেখো অক্সিজেনের অণু শুধু অক্সিজেন দিয়ে তৈরি, কিন্তু জলের অণু হাইড্রোজেন আর অক্সিজেন তৈরি, এটা যৌগ কার্বন ডাই অক্সাইড যৌগ এই হ্যাঁ কার্বন আর অক্সিজেন দিয়ে তৈরি। তাহলে আমরা কি বলবো? মানে যে জিনিসগুলো সেই ও দাদা অক্সিজেন তো যৌগ না এই জিনিস মানে যে জিনিসটা মানে সেই জিনিসটাই তৈরি হবে নাও হতে পারে, তৈরি নাও হতে পারে। আমি বলছি শোনো, বিষয়টা হচ্ছে যখন একই মৌলের, ভালো করে শুনবা, যখন একই মৌলের একাধিক পরমাণু, একই মৌলের একাধিক পরমাণু অথবা অথবা দুই অথবা ততোধিক, দুই অথবা দুইয়ের বেশি মৌলের, ততোধিক দুই অথবা দুইয়ের বেশি মৌলের পরমাণু একসঙ্গে জোটবদ্ধ অবস্থায় থাকে বা অবস্থান করে, তাকে আমরা কি বলবো? অণু। একই মৌলের একাধিক পরমাণু, তাহলে অক্সিজেনের দুটো পরমাণু একসঙ্গে জোটবদ্ধ অবস্থায় অণু তৈরি করেছে, অথবা ওগুলোকে বলা হচ্ছে কি এটা হচ্ছে অণু, এটা হচ্ছে সিঙ্গেল একা একা থাকলে পরমাণু। বুঝতে পেরেছো? পরমাণু পরমাণু হ্যাঁ বুঝেছি পরমাণু। এগুলো বলবো হ্যাঁ এগুলোকে বলা হচ্ছে মৌল অণু, এগুলোকে আমরা কি বলবো? অণু। এখন তোমাদের মধ্যে একটা গুলিয়ে যাওয়ার ব্যাপার আসবে, সেটা তো কি ব্যাপার, এখানে অক্সিজেন একা আছে অণু বলছি, এখানে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড একসঙ্গে আছে একে অণু বলছি। আসলে দুটোই ঠিক, এটা হচ্ছে অক্সিজেনের অণু, এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের অণু। এই দুটোর মধ্যে পার্থক্য কি? কখনো কখনো একই মৌলের একাধিক পরমাণু জুড়ে যায়, কখনো কখনো একাধিক মৌলের বিভিন্ন পরমাণু জুড়ে যায়, দিয়ে তৈরি করে কি? অণু তৈরি করে। হলো, এটা গুলিয়ে যাওয়ার কারণ। এবার এখানে গুলিয়ে যাওয়ার বিষয়টা সোজা করতে পারি, মানে পরমাণু কখনো জোড়ে না, পরমাণু সিঙ্গেল থাকে। তাহলে যেমন ও একটা পরমাণু, এই যে এমজি লিখেছিলাম না, হ্যাঁ ম্যাগনেসিয়াম, তাহলে ম্যাগনেসিয়াম একটা পরমাণু হয়েছে। আচ্ছা, এবার অণুর মধ্যে দেখো একটা পার্থক্য দেখতে পেলাম, অণুর মধ্যে একটা পার্থক্য আমরা দেখতে পেলাম, যে কোন অণুর মধ্যে দেখতে পাচ্ছি একই মৌলের পরমাণু আছে, আর অন্য কোন অণুর মধ্যে একাধিক মৌলের পরমাণু আছে। তাহলে এদের মধ্যে একটা পার্থক্য থাকবে, যখন কোনো অণু একই মৌলের পরমাণু জুড়ে জুড়ে তৈরি হয় তখন সেটাকে আমরা বলি মৌলিক অণু। কি বলি? মৌলিক। আমি বুঝতে পেরেছি, যেটাকে আমরা বলি মৌল। কি বলি সেটাকে আমরা? মৌল। একইভাবে কখনো কখনো একাধিক মৌলের পরমাণু জুড়ে কি একটা অণু তৈরি করে, সেটাকে আমরা কি বলবো? যৌগিক অণু। কি বলবো? যৌগিক অণু, যেটাকে আমরা বলবো কি? যৌগ। কি বলবো যেটাকে আমরা? যৌগ আর মৌল ঠিক বলেছো, হ্যাঁ ঠিকই বলেছো। আচ্ছা এবার শুনো, মৌল কিভাবে হয়, যৌগ কিভাবে হয়। দেখো যে দুটো অক্সিজেন পাশাপাশি এসে কি তৈরি করলো? O2। তাহলে O2 কি একটা যৌগ না মৌল? O2 শুধু ও একা আছে, তাহলে মৌল। কিন্তু দুটো আর পরমাণু ও মিশে হচ্ছে তো যৌগ। দুটো একই দুটোতে একই পরমাণু মিশেছে। আর CO2 একটা যৌগ হ্যাঁ, আবার দেখো একইভাবে মনে করে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl, তাহলে H আলাদা, Cl আলাদা, তাহলে এই দুটো জুড়ে তৈরি করলো কি? HCl। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড মৌল না যৌগ? যৌগ। কারণ এখানে একাধিক পরমাণু আছে, হাইড্রোজেন আছে আর ক্লোরিন আছে, ঠিক আছে? আচ্ছা আরেকটা বলি, অরিত্র বলবা। দেখো দুটো অক্সিজেন আর একটা কার্বন ডাই অক্সাইড, এই তিনটে জুড়ে তৈরি হয় CO2। তাহলে এটা যৌগ না মৌল? যৌগ। যখন একটা সিঙ্গেল থাকবে তখন যেটা হবে অণু তারপর মৌল মৌল। মৌল মানে একটা সিঙ্গেল অণু গঠন করবে, তখন সেটা কি? মৌল। যখন সিঙ্গেল এমনি মানে হ্যাঁ এমনি সিঙ্গেল থাকলে সে হচ্ছে পরমাণু। পরমাণু না পরমাণু। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, ছোট্ট করে। পড়া দাও শিক্ষক বই কান্নাটা দেখে নিয়ে আমার চিল্লিয়ে কোনো লাভ নেই, দেখে নিচ্ছি। এই, আমার কি সবার লাগছে তোমাদের সবার লাস্ট আমার এখনো 4 দিন আর আমার এখনো 3 দিন আমার এখনো 4 দিন আমার আজকে দেব আয়ুষী, আমার আজকে কৃষ্ণ। আমার কতদিন আছে তারপরে আমার
দিন কত ছিল তারপর 73 পেজ পর্যন্ত ছিল 73। আচ্ছা আজকে 74 পেজ বার করো। মানে 74। 74 আচ্ছা তোমাকে আগের দিন যতদূর পড়া দিয়েছিলাম তারপরে বার করো। আগে দাঁড়াতে হবে না ঠিক আছে তাহলে এই দাঁড়াতে হবে তুমি দাদা তুমি শুধু উত্তর দেখো হেডিং এ আছে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। দেখো শুরু করবা আমি বলছি দাঁড়াও। এক ছয়টা যাবনি তারপরে কত এক বাতাস বা দুধকে কি ধরনের পদার্থ কত বলা বলা হয়? হয় এবং কেন হয়ে গেছে। আচ্ছা না এবার চলে আসি 3 ধর্ম গঠনের বিভিন্নতা অনুযায়ী পদার্থকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় ও কি কি? উত্তর হলো 3টে, মৌলিক যৌগিক এবং মিশ্র। মিশ্র আচ্ছা 4 হচ্ছে মিশ্র পদার্থ কাকে বলে? 5 বিশুদ্ধ পদার্থ কাকে বলে? ছয়টা দাগানোই আছে 6 ছক আছে পড়তেই হবে। আচ্ছা এই চুপ কথা না। কথা না 8 মৌল কাকে বলে? আচ্ছা 9 এর ক্ষেত্রে শুধুমাত্র প্রথম লাইনটুকুনি পড়বা। 9 এর উত্তরে লোহা অ্যালুমিনিয়াম তামার প্রথম লাইনটুকুনি পড়বা। লোহা অ্যালুমিনিয়াম তামা হলো মৌলিক পদার্থ। পদার্থ পর্যন্ত এইটুকুনি পড়বো এইটুকুনি আর কিছু না। বন্ধু কত আচ্ছা 12 নম্বর প্রশ্ন অক্সিজেনের দুটো ব্যবহার। 14 হাইড্রোজেনের ধর্ম। এগুলো তোমরা জানো না? হ্যাঁ 12 দাগাও 14 দাগাও। 15 অক্সিজেনের দুটি ধর্ম। 16 জলের দুটি ধর্ম। 17 যৌগিক পদার্থ বা যৌগ কাকে বলে? 21 কার্বনের তিনটি ধর্ম। 22 কার্বন ডাইঅক্সাইডের তিন ধর্ম। এই পেজটাই লাস্ট 14টা হয়ে গেল 22 বলেছি। এরপরে চলে আসবো 25 সোনা কার্বন ডাইঅক্সাইড জল ও চিনি। ঠিক আছে ওটা তো 15 খানা দিয়ে দিয়েছো অলরেডি আচ্ছা শোনো তোমাদের হচ্ছে দিয়ে দাও আর দুটো যাচ্ছে না থাক এই 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 জায়গাটা উনি একটুখানি কঠিন। তোমরা একটা কাজ করবা, তোমরা করবা হচ্ছে 1 2 3 4 বাবা দাগিয়ে এখন একদম 10 11 12 তোমরা হচ্ছে ওই 14 পর্যন্ত দাঁড়াও দাঁড়াও কথা 31 পর্যন্ত আছে তো ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমরা হচ্ছে 17 পর্যন্ত পড়ে আসবে। আগে থেকে দেখানো থাকলে অসুবিধা নেই। কত তাহলে আছে? বাড়ি চলো এবারটা 18 বিদায় এই শোনো পরিবেশের পড়া মুখস্থ করে খাতায় লিখে আনবা। আনবা না হলে আজকে ছাড় দিলে না আজকে ছাড় দিয়েছি পরের দিন শুনবো না। আর একটা জিনিস সবথেকে বড় বিষয় হচ্ছে যদি মুখস্থ করে না লেখো না পরীক্ষা হলে নামাতে পারবো না। ভুলে যাবো তোমাদের সবথেকে কষ্টের বিষয় এটাই হবে তোমরা কোশ্চেন সব 100% কমন পাবা হ্যাঁ কিন্তু লিখে আসতে কিন্তু পারবে না। লিখে আসতে হবে না আমরা লিখতে জানি না আমি